আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা আশরাফিল আমবিয়া ওয়াল মুরসালিন নবিয়িনা মুহাম্মাদিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন ওয়া বা'দ। আলহামদুলিল্লাহ, আমরা আপনাদের প্রিয় অনুষ্ঠান প্রশ্নোত্তর পর্ব শুরু করছি। একটু দেরি হলেও প্রথম প্রশ্ন আসছে, আমি একটি বিষয়ে ইস্তেখারা করি, যে বিষয়ে করেছিলাম তা করার আগ্রহ ইস্তেখারা করার আগে এতটা ছিল না যতটা ইস্তেখারা করার পর হয়েছে। তাই সেই বিষয়টি সম্পন্ন করার জন্য দৃঢ় সংকল্প করেছিলাম, তবে অবস্থা ও পরিবেশ তার অনুকূলে নেই। তাহলে কি আমি সংকল্পটিকে বাদ দিয়ে দেব, নাকি তা সম্পন্ন করার অপেক্ষা করব? কারণ আল্লাহ তাআলা তো কঠিনকে সহজ করে দিতে পারেন। আমার কোনটা করা অধিক উত্তম? বিসমিল্লাহ, আলহামদুলিল্লাহ, ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ বা'দ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে মা খাবা মান ইস্তাশারা ওয়া মা খাবা মান ইস্তাখারা ওয়া মা নাদিবা মান ইস্তাশারা। যে ব্যক্তি ইস্তেখারা করবে সে কখনো বিফল হবে না, আর যে ব্যক্তি মানুষ পরামর্শ করবে ভালো মানুষের সাথে, সে কোনোদিন লজ্জিত হবে না। তো এই হাদিসটা কেউ কেউ শুদ্ধ বলেছেন, সে অনুসারে আমরা বলি যে এমনিতেই ইস্তেখারার কথা হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিক্ষা দিতেন, সাহাবায়ে কেরামকে ইস্তেখারা সূরার মতো শিক্ষা দিতেন। সেদিন ইস্তেখারার অর্থই হচ্ছে কল্যাণ লাভের, আল্লাহর কাছে কল্যাণটা চাওয়া, যেটা কল্যাণকর সেটা চাওয়া। তো আপনি যেহেতু ইস্তেখারা করেছেন, আগ্রহ ইস্তেখারার পরে যে আগ্রহটা জমে এটাকে গুরুত্ব দিতে হয়, এটা নিয়ম। আপনি যেহেতু ইস্তেখারা করেছেন এবং সেদিকে আগ্রহ যাচ্ছে এবং সেটার জন্য আপনার এখন মন সেদিকে ঝুঁকে যাচ্ছে, এখন আপনি এটার মধ্যে থাকাটাই মনে ভালো হবে। আর যদি অন্য কিছু করেন আবার ইস্তেখারা করে নিতে পারেন, এটাও কোনো সমস্যা নেই। অর্থাৎ আপনি যেহেতু ইস্তেখারা এটা হচ্ছে না, অনেক চেষ্টা করেছেন, এটার প্রতি আল্লাহর ইচ্ছা ছিল যে আপনাকে এদিকে ঝুঁকিয়ে রাখবেন কিছুদিন, সেটা রাখছেন এমন হতে পারে। তো আপনি দুইটাই করতে পারেন। একটা হচ্ছে অপেক্ষা করে যেটা ইস্তেখারা করছেন এটার জন্য মন টানতেছে ওইটাই করেন। আর যদি বলেন যে না, আল্লাহর কাছে আমি আবার চাইবো, আল্লাহ যেন আমাকে, আমি যেহেতু এটা হতে পারতেছি না, বিভিন্ন পরিবেশের কারণে হচ্ছে না, আমি ভিন্ন একটা জিনিস আল্লাহর কাছে চাই, অন্য একটা কাউকে নির্ধারণ করে যেটা আপনি চাচ্ছেন নির্ধারণ করে আরেকটা চাইতে পারেন, সেটাও হতে পারে, কোনো সমস্যা নেই। আলহামদুলিল্লাহ, একটা হয়নি বলে আপনি সারা জীবন বসে থাকবেন এরকম না। হয়তো আল্লাহ তাআলার ইচ্ছা যে আপনি এটার মধ্যে আপনার কিছুদিন আটকে রাখবে যাতে করে আপনি ভিন্ন কাজে প্রবৃত্ত না হন, এটা হতে পারে। এটার মধ্যে হয়তো কোনো কল্যাণ রয়েছে, তার আল্লাহ কল্যাণ চেয়েছেন আপনার জন্য, সেটা করেছে। সুতরাং আপনি অপেক্ষাও করতে পারেন, আবার আপনি ভিন্ন আবার অন্য কাজ, অন্য একটা অবস্থা নিয়ে ইস্তেখারাও করতে পারেন, আরেকটা কাজের চিন্তা ভাবনা করে ইস্তেখারা করতে পারেন, দুটোই জায়েজ আছে, কোনো সমস্যা নেই। উত্তম হচ্ছে, আমার মনে হয় উত্তম হচ্ছে আপনি অপেক্ষা করাটা উত্তম হবে। এই জন্য কারণ ইস্তেখারা আপনি করেছেন, মনের দিকে টানছে, মন এদিকে এখন খুব আগ্রহ জমছে, এর অর্থ হচ্ছে আল্লাহর ইচ্ছায় আপনি সেদিকে যাচ্ছেন। তো এটা ইস্তেখারা আবার প্রয়োজন, আবার ইস্তেখারা করতে পারেন, একবার করা জরুরি না, বারবার ইস্তেখারা করা এখন নিষিদ্ধ না, শুধু একবার করাই যথেষ্ট নয়। জি, পরবর্তী প্রশ্ন হচ্ছে 71 টিভি নিয়ে কিছু বলেন। আসলে 71 টিভি বা এই জাতীয় কোনো টিভি আমি পছন্দ করি না। বর্তমান সময়ে টিভিগুলো সবগুলি হচ্ছে হারাম জিনিস দেখায়। বেশিরভাগই দেখবেন যে খবর পাঠিকা সে উলঙ্গ হয়ে আসছে, অথবা একজন সাক্ষাৎকার নিচ্ছে, সে তার যে অবস্থা, কোনো ভালো মানুষ সেদিকে তাকাইতে পারে না। আবার এরাই আবার কখনো কখনো হুজুরদের সাক্ষাৎকার নেয়, হুজুরদের বিভিন্ন প্রশ্ন করে, কখনো কখনো যেন এদের ছাড়া চলেই না, এরকম অবস্থা হয়। এরা এসে টিভিগুলো দখল করে বসে, টিভিতে মানে বিভিন্ন রকমের সাজগোজ করে বসে, নারীদের যে অবস্থা, এগুলি কোনো আসলেই ভালো মানুষ সেদিকে তাকানোর অবস্থা নেই। আলহামদুলিল্লাহ, আমরা ওই সমস্ত টিভির ধারি না। তো আমরা অনুরোধ করবো মানুষদেরকে, যারাই এই টিভি চালান, প্রত্যেকে অনুরোধ করবো টিভি বন্ধ করুন পুরোপুরি। টিভি পুরোপুরি বাসা থেকে অমিট করে দেন। 71, 72, 75 কোনো টিভির আমার দরকার নেই। আমার কোনো টিভি দিয়ে কিছু লাভ হবে না। এই টিভিতে শুধু অপসংস্কৃতি আমাদের ছড়াচ্ছে। আমাদের সমাজে অপসংস্কৃতি ছাড়া কোনো কিছুই আসতেছে না। আমরা দেখলাম, আপনি যদি কোনো সারাদিনে একটা প্রোগ্রাম যদি আপনাকে দেয়, সেটা কীরকম দিবে? শুরু করবে বিসমিল্লাহির রহমানির রহিম, যাদের ইমানের একটু ইচ্ছা আছে, অথবা যারা মার্কেট পাইতে ইচ্ছা করে, আর শেষ করবে বিসমিল্লাহির রহমানির রহিম। মাঝখানে সব জায়েজ। আমাদের এক স্যার বলছিল যে যখন গাড়িটা শুরু হয় চট্টগ্রাম থেকে, তখন কোরআন তেলাওয়াত দিয়ে শুরু হয়, কিন্তু প্রায় সারা রাস্তায় গান গায়, আর কোনো শেষ হয়ে গেছে। কোরআন তেলাওয়াত শুরু করছে, সারা রাস্তায় গান গায়, সব জায়েজ হয়ে গেছে এখন। তো আমাদের টিভিগুলো সে একই অবস্থা হচ্ছে, প্রত্যেকটা টিভি আজ এই অবস্থা যাচ্ছে, কোনো টিভি এখন ভালো নয়। আমরা অনেক যতটুকু আমরা দেখেছি, এক সময় ছিল ইসলামিক টিভি, যেখানে কোনো গান হতো না, যেখানে শুধু হইতো, ইসলামিক প্রোগ্রামই হইতো,
এখন আর কোনো টিভি বাকি নেই। একসময় ছিল ফিস টিভি, যেটা আপনারা মারামারি হানাহানি করে বন্ধ করে দিয়েছেন, দেশের মধ্যে আপনারা আন্দোলন করে বন্ধ করে দিয়েছেন। তো এখন আর টিভি বলতে ইসলামিক কোনো টিভি আমরা দেখি না, সবগুলির মধ্যে অন ইসলামিক কর্মকাণ্ড হয়। এবং এগুলি যদি কোনো ব্যক্তি বিশ্বাস করে বা এগুলির দিকে তাকিয়ে থাকে, তো তার অনবরত জিনা হচ্ছে, বেবিচার হচ্ছে। এই নারীর দিকে তাকানো কে জায়েজ করে দিল তাকে? এই পুরুষের দিকে তাকানো এই নারীকে নারীর জন্য কীভাবে জায়েজ ছিল? একজন নারী আরেক পুরুষের দিকে তাকিয়ে থাকবে, একজন পুরুষ আরেক নারীর দিকে তাকিয়ে থাকবে, এই অপসংস্কৃতি বাধ্য করা হচ্ছে আমাদের টিভিগুলোতে। টিভি সবগুলোই বন্ধ করা উচিত। আপনার ঘরে টিভি যেন না আসে, সেটা আপনি চিন্তা ভাবনা করবেন। কোনো টিভির পক্ষে কথা বলি না আমরা। দ্বিতীয়ত, 71 টিভি এখন যেটা নামছে, এটা নির্লজ্জভাবে নামিছে ইসলামের বিরুদ্ধে। কোথায় কোনো ওয়াজের বিরুদ্ধে নামিছে। এই মানুষগুলো এতই নিকৃষ্ট, এরা নিকৃষ্টতম জীব। আল্লাহর সৃষ্টির মধ্যে নিকৃষ্টতম জীব হচ্ছে তারাই যারা আল্লাহর দ্বীনের বিরুদ্ধে নামে। আল্লাহর দ্বীনের বিরুদ্ধে সরাসরি নামলে এটা মুনাফিকি না বলে সরাসরি কুফরি হয়। আর যদি কোনো অন্তর থেকে ঘৃণা আসে আল্লাহর দ্বীনের প্রতি, তো কুফরি এবং মুনাফিকি। এটা এরাদান দিন ইল্লাহ, বড় ধরনের কুফরি। আল্লাহ দ্বীন থেকে বিমুখ রাখা মানুষকে এবং দ্বীনের বিরুদ্ধে দাঁড়ানো, আলেমদের বিরুদ্ধে দাঁড়ানো, সবই কিন্তু বড় ধরনের কুফরি আলামত। এরা যারা করছে, এরা আসলেই এই টিভিগুলো সবগুলোই খারাপের মধ্যে 71 টিভি আর বেশি খারাপ। এই জন্য এ থেকে আমাদের একে বয়কট করতে হবে পুরোপুরি। আমরা টিভির পক্ষে বলছি না, একে পুরোপুরি বয়কট করতে, কোনো অনুষ্ঠানে অংশগ্রহণ করা উচিত হবে না। এবং এই অনুষ্ঠান বয়কটের জন্য মানুষকে আহ্বান জানাতে হবে। এবং কেউ যেন এর অনুষ্ঠান না দেখে, বিষয়টি আমাদের প্রত্যেকে একে অপরকে ওসিয়ত করতে হবে, যেটা তাওয়াসি বিল হকের ওসিয়ত যেন করতে হয়, যে এই কাজটা কেউ না করে। আল্লাহ তাআলা কোরআন কারীম বলেছেন, তাআওয়ানু আলাল বিররি ওয়াত তাকওয়া ওয়া লা তাআওয়ানু আলাল ইসমি ওয়াল উদওয়ান। সৎ কাজে একেবারে সহযোগিতা, অসৎ কাজে কেউ কাউকে সহযোগিতা করতে পারে না। সুতরাং এই টিভিগুলো দিয়ে টিভি বিক্রি করা বর্তমানে এমন একটা ইয়ার ভিতরে পড়ে গেছে, কারণ আপনি ভালো কিছুই সেখানে পাবেন না, নিষিদ্ধ জায়গাতে পড়ে গেছে। কারণ ইচ্ছা করলে আপনি ভালো চালাতে পারছেন না, কোনোভাবেই ভালোর দিকে আপনি যেতে পারবেন না। আপনি লক্ষ লক্ষ ভালোর ভিতরে আপনি একটা, বা লক্ষ লক্ষ খারাপের ভিতরে একটা ভালো দেখবেন, এতে খুশি হয়ে যাওয়ার কিছু নেই। তো এই জাতীয় 71 টিভি বা এই জাতীয় টিভি আরও যেগুলো আছে, এগুলো যারা নাস্তিকতার বীজ বপন করতেছে সমাজের মধ্যে এবং মিথ্যা কথা অনবরত বিষ ঢেলে দিচ্ছে। এরা একদিকে নারীদেরকে ঘর থেকে বের করতেছে, একদিকে এই যৌন সুসুই দিচ্ছে মানুষের মধ্যে, একদিকে তারা সমকামিতা প্রচার করতেছে, একদিকে এই জাতীয় টিভিগুলো সবগুলি হচ্ছে পুরোপুরি হচ্ছে বর্তমানে ঈমান ধ্বংসের হাতিয়ার। এগুলি থেকে আমাদের সম্পূর্ণভাবে নিজেদেরকে আলাদা করতে হবে এবং এই জাতীয় টিভি কোনোটাই দেখার পক্ষে আমরা বলি না। আর বিশেষ করে 71 টিভিকে সবাই যেন বয়কট করে। যারা এই 71 টিভিকে প্রমোট করে, এদেরকেও বয়কট করার জন্য জানাবো। জানেন যে তারা এই পিছিয়ে টাকা খরচ করে, ওদেরকে দেখে শুনে এদেরকে ভালো করে ওদেরকে বয়কট করা, এদের পণ্য বয়কট করা, ওদের বাজারে যে সমস্ত জিনিস আছে সবগুলি বয়কট করা, এটা ইমানি দায়িত্ব হয়ে দাঁড়িয়েছে। আশা করি এটা ইমানদার মাত্রই সেটা বুঝবেন এবং তাদেরকে বয়কট করে চলবেন এবং তাদের পণ্য বয়কট করে চলবেন। তাদের কোনো কিছুতে আমরা সহযোগিতা করবো না, অসহযোগের মতো তাদের সাথে আমরা আচরণ করবো। এটা আমাদের ইমানি দায়িত্ব। এটার সাথে আমরা মনে করি আমাদের অন্তরের সম্পর্ক বিষয়টাকে গুরুত্বের সাথে দেখার জন্য আমরা জনগণকে এবং যাদেরকে আল্লাহ তাআলা বিবেক দিয়েছে তাদের সবাইকে আমরা আহ্বান জানাচ্ছি। আর আরেকটি জিনিস আমরা গুরুত্বের সাথে বলছি, হচ্ছে যে মনে রাখবেন যে আপনি এই টিভি জিনিসটা যতটুকু পারেন, আগে যেভাবে বলেছিলাম যে টিভি যতটুকু পারেন ঘরের ভিতরে টিভি রাখার কোনো প্রয়োজন নেই। এটার প্রতি আপনি সবাইকে উৎসাহ দেন। এটার অনেক ক্ষতি আছে। এক নম্বর ক্ষতি হচ্ছে, আপনি 71 টিভি একজন দেখলো, আর বাট কিন্তু বাইরের সে ভারতীয় চ্যানেল দেখবে, সে জি স্টার জলসা, জি জলসা, আর কত রকমের নাম যে আছে তার হিসাব নাই, হাজার ভিতরে দেখবে। এই একটা নাম দিয়ে, খবরের নাম দিয়ে কিন্তু দুনিয়া হারাম ভিতরে ঢুকে যাচ্ছে মানুষ। খবর দেখার জন্য আপনি প্রয়োজনে পত্রিকা পড়বেন, এই সমস্ত খবর তো অধিকাংশই পত্রিকায় আসে, পত্রিকা পড়ে আপনি যথেষ্ট, পত্রিকা পড়ে সেই পত্রিকা আবার রাখবেন না, সেটাও আবার ভেনিশ করে দেবেন, কারণ এগুলির মধ্যে ছবি থাকে খারাপ ছবি দেখার দরকার নেই। আর যদি বেশি দেখতে হয় কোথাও আপনার এখন আলহামদুলিল্লাহ হাতের মুঠোর ভিতরে খবর চলে আসে, সে খবরগুলো দেখলেই হবে। আর এত খবর শুনে আপনি কী করবেন? আপনি এত বড় বিদ্যান হয়ে যাননি বা এত বড় কিছু হয়ে যাননি কি দেশকে পরিবর্তন করতে পারবেন? এত বেশি চিন্তা করার আপনার প্রয়োজন নেই। যত বেশি খবর দেখবেন ততই মানসিকভাবে ভেঙে পড়বেন, কারণ বর্তমান যে অবস্থা যাচ্ছে, ইমানের অবস্থা,
মানুষ যেভাবে দিনের বিরুদ্ধে নেমেছে, সাধারণভাবে ছেলে পুলে বুড়ো এবং ইউনিভার্সিটির ছাত্র শিক্ষক সহ সবাই যেভাবে আল্লাহর দিনের বিরুদ্ধে নেমেছে, এটা দুঃখজনক একটি অধ্যায়। সুতরাং এই টিভিটা ঘরে না রাখাই উচিত বলে আমি মনে করি। প্রত্যেকটি ইমানদার মানুষ যার ভিতরে ইমানের দাবি আছে সে যেন মনে করে যে আমার ঘরে একটি শয়তানের বাক্স নিয়ে আসছি, এটাকে আমি ঘর থেকে বের করে দেই। আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করুন এবং এই সমস্ত ফিতনা থেকে আমাদেরকে হেফাজত করুন, এটা আমাদের খেয়াল রাখা দরকার। জি, পরবর্তী প্রশ্ন হচ্ছে, আমি 10 বছর আগে ইটালি এসেছিলাম। তখন অমুসলিম দেশে বসবাসের বিধান জানতাম না। আর ইটালিতে 10 বছর বৈধভাবে বসবাস করলে ইটালির স্থায়ী নাগরিকত্ব দেওয়া হয়, শর্ত দেশের প্রতি বিশ্বস্ত, দেশের সংবিধান মানা, প্রচলিত আইন মানতে হবে। ইটালির সংবিধানে প্রত্যেক ব্যক্তি স্বাধীনভাবে তার ধর্ম পালন করতে পারবে। আমাদের এলাকায় 2 বর্গ কিলোমিটার মধ্যে জায়গা কিনে এবং ভাড়া নিয়ে দেশের অধিক মসজিদ বানিয়ে জামাতে সালাত ও জুমা এবং নির্দিষ্ট জায়গায় কোরবানি করতে পারছি। শেখ, ইটালি চলে যেতে চাই, আর চলে গেলে সব ডকুমেন্ট বাতিল হয়ে যাবে, প্রয়োজন হলেও আসতে পারবো না। যদি নাগরিকত্ব গেলে চলে যায়, প্রয়োজনে যে কোনো সময় আসতে পারবো। যেমন চিকিৎসা ফ্রি প্রয়োজন, আমি কি নাগরিকত্ব নিতে পারবো? আমি দিনকে প্রাধান্য দিতে চাই, আমাকে পরামর্শ দিবেন। ইটালি সহ বিশ্বের বিভিন্ন দেশে যে সমস্ত ভাইরা অনেকেই আছে আমাকে ভালোবাসেন বা দিনকে ভালোবাসেনটাই বুঝি, আমাকে না হলেও চলবে, দিনকে অনেকেই ভালোবাসেন। তো আমি তাদেরকে আমার প্রথমে বিশেষ করে অনুরোধ জানাচ্ছি যে আপনি হয়তো মনে করছেন যে ইটালিতে আমি ভালো অবস্থানে আছি বা নাগরিকত্ব দেওয়া হবে, আমি দিনের পথে চালাতে পারবো, ঠিক ভালো কথা। কিন্তু একটু অনুরোধ জানাবো আপনাকে, আপনি আপনার পূর্বসূরি যারা আছে তাদেরকে একটু দেখেন, যারা এর আগে ইটালিতে বসবাস নিয়েছে, আজ থেকে ধরেন 20 বছর আগে, এদের সন্তানরা কি আসলে দিনের উপর আছে কিনা একটু তাকাবেন। এদের পরিবাররা কি দিনের উপর আছে কিনা, এরা কি ওই সমাজে মিশে যায় গিয়েছে কিনা। আপনি বলছেন যে ওখানে আপনি জায়গা কিনে 2 বর্গ কিলোমিটার জায়গা কিনে মসজিদ বানাইছেন, সব কিছু করেছেন। আপনি বাংলাদেশে বলেছেন, সরি। তো আপনি ওখানে এত ওখানে তো আপনাকে অনেক কিছুই করতে দেয় না, আমি যতটুকু জানি। অনেক কিছু আমি করতে দেয় না, আমি যতটুকু জানি। বিশেষ করে ইটালিতে বা বিভিন্ন ইউরোপিয়ান কান্ট্রিতে আমি যতটুকু জানি সেটা বলছি, আপনার ভুল হলে আপনারা শুধরাই দিবেন। সেটা হচ্ছে কোরবানি করতে দেওয়া হয় না এবং সেখানে আজান দিতে দেওয়া হয় না। আজান দিলে সুনির্দিষ্ট কোনো একটা মসজিদে দিতে হয়। যদি ওদের কোনো নির্ধারিত একটা সেন্টার আছে, ওগুলোতে হয়তো দিতে দেয়, তাও হয়তো আওয়াজ বাইরে দিতে দেওয়া হয় না। এবং এটা মনে রাখবেন যে একটা কথা, যে কোনো জায়গায় মুসলিম বসবাস ওই জায়গায় করতে পারে যেখানে আজান হয়, যেখানে কোরবানি দেওয়া যায়। কোরবানি একটা বিরাট ফ্যাক্টর। যদি ভারতে কোথাও দিতে পারে না, এটা হলো তাদের এখানে জন্মস্থানের জন্য তারা বেরোতে পারে না, এটা আলাদা কথা। কিন্তু আপনি যেহেতু বাইরে থেকে যাচ্ছেন, আপনার জন্য ইচ্ছা করে খারাপ জায়গা যাওয়া উচিত হবে না। দুনিয়ার জন্য আপনি সেখানে গেছেন, টাকা কাজ কামিয়েছেন, চলে আসেন, এটা আমি অনুরোধ জানাবো। দেশে এসে আপনি যেখানে মসজিদ করেছেন, আপনি বলেছেন সেখানে আপনি থাকুন। সেখানে বিরাট এলাকা নিয়ে আপনি 5 ওয়াক্ত জাকাতের ব্যবস্থা করেছেন, জুমার ব্যবস্থা করেছেন, কোরবানির ব্যবস্থা। এই হচ্ছে আপনি তো পুরো একটা সোসাইটি গড়ে তুলেছেন। আপনার নিজে এখানে থেকে সবাইকে সোসাইটিতে রাখতে পারবেন এবং নিজে এদেরকে যারা ভালো মানুষ তাদেরকে দিয়ে কাজটি সোসাইটি পরিচালনা করতে পারবেন, মাদ্রাসা করতে পারবেন, ভবিষ্যৎ প্রজন্মের জন্য ভালো ব্যবস্থাপনা করতে পারবেন। এটা না করে আপনি নিজে একাকী বা নিজের পরিবার নিয়ে ওখানে চলে যাবেন, আপনি হয়তো ভালো থাকবেন, আপনি স্বাধীনতা আপনাকে দিবে, ধর্ম পালন করতে দিবে। ধর্ম পালন করা এক কথা, আর ধর্মকে যথাযথভাবে বাস্তবায়ন করা আরেক কথা। ওই দেশে আপনি থাকবেন, কিন্তু দেখবেন আপনি যখন হোটেলে যাবেন, ঠিকই দেখবেন যে মদও বিক্রি হচ্ছে। আপনি যখন খাইতে যাবেন, দেখবেন যে ফল বিক্রি হচ্ছে সুদের। আপনি যখন কিছু কিনতে যাবেন, দেখবেন যে ওখানে এমন আইটেম দেওয়া হয়েছে যেগুলোর মধ্যে শুকরের চর্বি আছে। তো আবার দেখবেন যে আপনি বের হচ্ছেন, আপনার কিছু বলতে পারছেন না, অথচ রাস্তার মধ্যে এভাবে উলঙ্গ হয়ে বের হয়েছে। তো সব কিছু আপনি এমনভাবে সহজভাবে নেওয়া উচিত নয় যে ধর্ম পালন ব্যক্তিগতভাবে ব্যক্তি স্বাধীনভাবে ধর্ম পালন করতে পারবেন। এটা একেবারেই সংকীর্ণ জায়গা। এই জায়গাটুকু যথেষ্ট নয়, ইসলামের জন্য কোথাও থাকার জন্য এই জায়গাটুকু যথেষ্ট নয়। আমি আমাদের শায়েখদের, মদিনা মাশায়েখদের এবং সৌদি আরবের বড় বড় ওলামায়ে কেবার ওলামা যাদের ফতোয়া অনুসারে আপনাকে বলছি যে ওই সমস্ত জায়গাতে থাকা কোনো ইমানদারের জন্য জায়েজ হয় না, বিশেষ করে নাগরিকত্ব নেওয়া জায়েজ হয় না। আপনি চিকিৎসার যে আশা করতেছেন, এগুলো একটু পিছুটান, এই পিছুটান বাদ দেন। চিকিৎসা করে যদি কোনো জাহান্নামে যান কী লাভ? আপনি চিকিৎসা না করেও জান্নাতে যেতে পারেন। দেশে যে চিকিৎসা আসে করান,
প্রয়োজনে ছুটি নিয়ে আসবেন। একবার যদি আপনি ওখানে গেছেন প্রমাণ পাওয়া যাবে, আপনার হয়তো অনেক সময় আপনাকে ইয়াও দিতে পারে, বিষয় দিতেও পারে, যেহেতু আপনি ছিলেন ওখানে, আপনার ওখানে একটা গোডউইল আছে দেখলে সেটা বিষয় দিবেই। তো অথবা ওখানে যে চিকিৎসা বেশি ভালো হয় তাও না, অনেক সময় সিঙ্গাপুরের চিকিৎসা হয়, বিভিন্ন দেশে চিকিৎসা, মানুষ এদেশের মানুষ নাগরিকত্ব না নিয়েও বিভিন্ন দেশে চিকিৎসা করছে। আসলে পিছু টানের কারণে এগুলি বলা হচ্ছে। সম্পূর্ণ পিছু টান ছেড়ে আল্লাহর দিনের দিকে ফিরে আসা আমি অনুরোধ জানাচ্ছি। আপনি আজ কষ্ট করে থেকে যাবেন, সন্তানদেরকে দিনের জন্য না নিয়ে দুনিয়ার জন্য নিয়ে যাচ্ছেন এবং তা মনে করছেন যে এরা ভালো কিছু বড় কিছু হবে, কিন্তু মনে রাখবেন এরা ভবিষ্যতে আপনার জন্য, আপনার কবরের জন্য এবং আপনার ভবিষ্যৎ আমলের জন্য ক্ষতিকর কারণ হয়ে যাবে। তারা, আপনি যেহেতু নিজের কারণ হচ্ছেন ওখানে নেয়ার, সেখানে আপনি যাই করেন না কেন তার আপনার আমল নামায় কবরে সেটা একটা যোগ হবে। আপনি সেখানে নিয়ে যাচ্ছেন, তারা যদি কোনো হয়ে যায়, নাস্তিক হয়ে যায়, অথবা সেখানে জিনাকার বেবিচারি বা সেখানে শুকরখোর হয় অথবা মদখোর হয়, আপনি কিন্তু কবরে বসে সেটার গুনাহ পেতে থাকবেন। এখন আপনি চিন্তা করেন, আপনি বলতে পারেন যে আমার দেশেও তো অনেক সময় মানুষ এটা হয়, হলেও এটা আপনি ইচ্ছা করে তাকে খারাপের দিকে নেন নাই, পরিবেশটা আপনি ঠিক রাখছেন। সুতরাং পরিবেশের কারণে পরিবেশের কারণেই একজন মানুষ নাজাত পেয়ে যায়, পরিবেশের কারণে একজন মানুষ কিন্তু আটকা পড়ে যায়। আপনি জানেন যে ব্যক্তি 99টা লোককে হত্যা করেছিল, তারপরে এক লোকের কাছে গিয়েছিল যে আমাকে কি আপনি আমার কি তওবা আছে, বলছে যে আমার তওবা নাই, তো একে দিয়ে 100 করেছে। তারপর আরেক লোকের কাছে গেছে, সে বলছে হ্যাঁ তওবা আছে, তবে তোমাকে যেই পরিবেশে তুমি আছো এই পরিবেশ চাই, ভালো লোকদের পরিবেশ তোমাকে যেতে হবে, ভালো লোকদের পরিবেশ তোমাকে যেতে হবে। তাহলে আপনি বুঝতেই পারছেন যে আপনার কোনো রাজনৈতিক কারণ নাই যে আশ্রয়ের ব্যাপার আছে, এটাও না। আপনি এখন শুধুমাত্র একটু আরামে থাকার চিন্তা ভাবনা করতেছেন। মনে রাখবেন, এই আরামের চেয়ে মুসলিম দেশে মানুষের সাথে মিশে, তাদেরকে দাওয়াতের মধ্যে থেকে নিজে তাদের সাথে মিশে থাকা এবং দিনের উপরে সন্তানদেরকে বড় করা এবং দিনের বাইরে তাদেরকে না দেখানো, এটা আপনার জন্য ফরজ আইন। এটা না হলে গুনাহগার হবেন আপনি। যাদেরকে থাকতে দিচ্ছে না বিভিন্ন সময়ে বিভিন্ন রাজনৈতিক কারণে, সেটা আলাদা কথা, সেটা আমরা ধারণা নিচ্ছি না। আর যারা ওখানে দাওয়াতের জন্য যাচ্ছে, দাওয়াতের জন্য গেলেও কেউ দাওয়াত সম্পর্কে তার জ্ঞান থাকতে হবে। অনেক সময় অন্তরের ভিতরে শয়তান কুপ্ররোচনা দেয়, কি প্ররোচনা দিচ্ছে যে আমিও দাওয়াতের জন্য আসি। এগুলো হাস্যকর জিনিস। তুমি দাওয়াতের কী বুঝো? তুমি কি দিন বুঝো না, কোরআন বুঝো না, হাদিস বুঝো? কিছু বুঝো না। দাওয়াত কী দাওয়াত দিচ্ছ তুমি? তোমাকে দাওয়াত দেওয়ার এই সিস্টেম তোমাকে কে জানিয়েছে? তুমি কিসের দাওয়াত দিচ্ছ তুমি? এগুলি সবই হচ্ছে পুরোপুরি শয়তানের কারসাজি। মনের ভিতরে শয়তান খারাপ জিনিসকে সুশোভিত করে তোলে। আল্লাহ তাআলা কোরআনে কারীম বলছেন যে যায়্যান্না লাহুম আমাল, এদের আমলকে আমরা সুশোভিত করে দিয়েছি, কারণ তারা দিনকে বুঝতে, তারা আল্লাহকে ভালোবাসেন, আল্লাহ দিনকে ভালোবাসে না। মূলত তারা তাদের ওখানে থাকার জন্য একটা কারণ বের করেছে যে আমরা দাওয়াতের জন্য আসি। এই দাওয়াতটা আসলে কি সে দাওয়াতের জন্য দিচ্ছে? যে তার অন্তর ভালো করে জিজ্ঞাসা করুক সে আসলে দাওয়াতের জন্য ওখানে আসে কিনা, সে কী দাওয়াত দিচ্ছে ওখানে, এই সময়টা সে ওখানে কী জন্য দিচ্ছে। তাহলে একজন মানুষ নিজেকে নিজে প্রশ্ন করুক। আল্লাহ তাআলা কোরআন কারীমের জন্য বলছেন যে বালিল ইনসানু আলা নাফসিহি বাসীরা ওয়ালাউ আলকা মাআযীরা, মানুষ নিজের নফস সম্পর্কে ভালোই জানে, যতই সে যত ওজর পেশ করুক না কেন, কিছু হলেই তার মনের ভিতরে একটা আসে যে আমি তো পারি না এটা, আমি তো এটা, আমার একটা ওজর ছিল, আমি তো ভালোই চাচ্ছি, ইত্যাদি ওজর দেয়। কিন্তু অন্তরকে ভালো করে জিজ্ঞাসা করা উচিত। অনেক সময় দেখবেন আপনি নামাজ ছুটে গেছে, এরপরে শয়তান আপনাকে দিচ্ছে তোর কী দোষ, তুই ভুলে গেছিলি, তুমি তো দেরি করে ঘুমাইছো, তোমার কী দোষ, অথবা তুমি তো চেষ্টা করেছো, এই সমস্ত কথা দিয়ে শয়তান আপনাকে ভুলিয়ে দিতে চায়। ঠিক আপনাকেও ওখানে চিকিৎসার নাম দিয়ে বা ভালো থাকার নাম দিয়ে, মাঝে মধ্যে আসা যাওয়ার নাম দিয়ে, বিভিন্ন জায়গায় যেতে পারার নাম দিয়ে, আপনাকে আপনার একটা স্ট্যাটাসের নাম দিয়ে, আপনাকে মর্যাদাপূর্ণ অবস্থান দেখাইয়ে, আপনার পাসপোর্টের মর্যাদা বাড়বে ইত্যাদি দেখিয়ে আপনাকে ওখানে রাখার চিন্তা ভাবনা করতেছে। এগুলো শয়তানি কারসাজি, আর কিছুই না। আমি মনে করি এগুলো পুরোপুরি শয়তানি কারসাজি। যদি আপনি আল্লাহকে ভালোবেসে থাকেন, দিনকে ভালোবেসে থাকেন, মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবেসে থাকেন, তাহলে মনে রাখবেন মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আনা বারিয়্যুম মিন কুল্লি মুসলিমিন ইয়াসকুনু বাইনা যহরানাইল মুশরিকিন, আমি সেই মুসলিম থেকে সম্পূর্ণ বিমুক্ত যেই মুসলিম কাফেরদের মাঝখানে বসবাস করে। আরও হাদিস আছে এরকম, বহু হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিষেধ করেছেন যে কোনো মুসলিম যেন, রাসূল আরও স্পষ্ট বলে দিয়েছেন অন্য হাদিসে যে লা ইয়াতারা নারানে, কাফের ও মুসলিমের নার আগুন একসাথে জ্বলতে পারে না। সুতরাং একজন ঈমানদার কখনো তার দুনিয়া পাওয়ার জন্য দিনকে বিক্রি করে দিতে পারে না, বরং তারা সব কিছু দিয়ে দিনকে টিকিয়ে রাখতে চায়। আপনার দেশে যদি এরকম হইতো যে যেখানে বসবাস করার জন্য আপনার সমস্যা হচ্ছে, আপনাকে ডাকতে দিচ্ছে না, তাহলে আপনি হিজরত করতেন যেখানেই দিন পালন করা যায় সেখানে। কিন্তু এমন নয়, আপনার যে দেশে থাকেন সেই দেশে আপনি বলেছেন যে আপনি 500 জমি কিনেছেন, 2 বর্গ মিটার জায়গা কিনেছেন, বিশাল বাড়ি ভাড়া নিয়ে দেশের অধিক মসজিদ বানিয়ে জামাতে 5 সালাত জুমা কোরবানি দিতে পারছি, তাহলে আপনি বাইরে কেন থাকবেন? বাইরে থাকার অর্থ হচ্ছে আপনি কিন্তু এগুলিকে বিরান করে গেলেন। আপনার উচিত না এগুলি বিরান করে যাওয়া। সন্তান সন্ততিকে দিনের উপর বড় করুন,
দিন শিক্ষা দিন, আর কিছু না পারলে অন্তত 5 ওয়াক্ত সালাত যেন আদায় করে, এবং তারা যেন এগুলিকে কুফুরি হিসেবে দেখে। যে সমস্ত দৃশ্য দেখতে দেখতে তারা বড় হচ্ছে, ও যদি আপনার সন্তান ওই দেশে বড় হয় না, তো আপনি দেখবেন যে ওই সমস্ত দৃশ্য দেখে তার কাছে এখন পান্তাপাত হয়ে যাবে সব কিছু। সে মনে করবে এটা কিছুই না। এক সময় সে তার কাছে মনে হবে যে এগুলি দোষের কিছু না, এগুলি তো হচ্ছে, অহরহ ঘটছে। বাংলাদেশ, তখন বাংলাদেশে হিসেব করবেন, বাংলাদেশও তো এরকম হয় বলবেন, অথবা অমুক দেশেও তো এরকম হয় এটা বলবেন, অথবা আরও কিছু আরেক বলবেন যে সৌদি আরবে তো এরকম, অথবা অমুক দেশে এরকম হচ্ছে, এটি বলবেন। কী জন্য বলবেন? নিজে থাকার জন্য। এগুলি মনের কুপ্ররোচনা ছাড়া কিছুই নয়। আমি মনে করি যে যতদিন আপনার টাকা রোজগার দরকার থাকলেন, যখন দেখবেন যে চলে আসার দরকার চলে আসবেন, কিন্তু নাগরিকত্ব নেওয়াটা কখনো আমি বৈধ মনে করি না ওই সমস্ত দেশের। এটা ঠিক না। যদি না সেখানে বা নাগরিকত্ব নিয়ে আপনি দাওয়াতের কাজে, কেউ যারা দিন সম্পর্কে ভালো জানে তারা শুধু দাওয়াতের কাজ থাকে, শুধু এই জন্য যে আমি থাকবো, আবার নাগরিকত্ব দাওয়াত দিতে সুবিধা হবে, কিন্তু সেখানে স্থায়ীভাবে থাকার চিন্তাভাবনা করা কখনো উচিত হবে না। আশা করি বিষয়টি বুঝতে পারছেন। পরবর্তী প্রশ্ন হচ্ছে, মুসলিম সংখ্যাগরিষ্ঠ দেশে ইসলামী শরিয়া আইন নেই বলে অনেকে এসব দেশকে দারুল হারব বলেন। কোনো দেশকে কখন ইসলামী দেশ বলা যায়? বিস্তারিত বললে উপকৃত হব। ইসলামী আইন না হলেই দারুল হারব হয়ে যায়, এটা একটা মত তো আছে, যে আমরা অস্বীকার করছি না। এটা একটা মত, আগে থেকে মানুষ অনেকেই এটা বলে আসছে, কিন্তু এটা শক্তিশালী মত নয়। শক্তিশালী মত হচ্ছে ইসলামী দেশ, মুসলিম দেশ, ওইটা সংখ্যাগরিষ্ঠ দেশ যেখানে মানুষ মুসলিম, যেখানে আজান দেয়া যায়, যেখানে কোরবানি করা যায়, যেখানে সালাত পড়া যায় জামাতের সাথে, যেখানে মানুষ ঈদের নামাজ পড়া যায়, যেখানে এই বন্ধগুলি পাওয়া যায়, শুক্রবারের জামাত বন্ধ পাওয়া যায়, অর্থাৎ শুক্রবারের সালাতের জন্য সুযোগ পাওয়া যায় পরিপূর্ণভাবে, এগুলি হচ্ছে ইসলামী দেশ। ইসলামী আইন আসলে এমন, ইসলামী শরিয়া আইন জিনিসটা হচ্ছে একটা ব্যাপক জিনিস। এটা কোথাও সংকুচিত হয়, কোথাও বিস্তৃত হয়। তো আমাদের দেশে অনেক মানুষই শুধু ইসলামী শরিয়া আইনের বিষয়টা সরকার কর্তৃক পরিবর্তনের বিষয়টা নিয়ে চিন্তা করতেছেন। নিঃসন্দেহে সরকার কর্তৃক বা অনুযায়ী ইসলামী আইন পরিবর্তন করবে, সেটা তার কুফরি দিকে, তার ইমান থেকে তার বের হয়ে যাওয়ার সম্ভাবনা অনেক বেশি বিভিন্ন কারণে। কিন্তু আমরা বলছি কখনো কখনো বের হয়ে যায়, কখনো কখনো বড় ধরনের কুফরি বা বড় 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 কবিরা গুনাতে সে লিপ্ত হয়। কিন্তু একটি জিনিস সবচেয়ে বেশি দরকার, সেটা হচ্ছে যে শরিয়া আইন কে বাস্তবায়ন করবে, কারা বাস্তবায়ন করবে, এবং কারা সেটা গ্রহণ করবে। শরিয়া আইনের অনেক সাইড আছে যেগুলো ব্যক্তি নিজে পরিচালনা করতে পারে, নিজের পরিবারে চলতে পারে, নিজের সমাজে চলতে পারে, নিজের আশেপাশে যেখানে আত্মীয় স্বজনের মধ্যে সেটাকে বাস্তবায়ন করার চেষ্টা করতে পারে। কিন্তু শরিয়া আইন কিছু আছে রাষ্ট্রীয়ভাবে, সেটা তো যদি নাও করতে পারে, যেখানে নিজের পরিবার, নিজের সমাজে রাষ্ট্রীয় শরিয়া আইন বাস্তবায়ন করা যায়, সেটা কখনো দারুল হরব না। কিন্তু যেখানে এটাও করা যায় না, ধরেন আপনাকে সালাত আদায় করতে দিচ্ছে না, আপনাকে জামাত আজান দিতে দিচ্ছে না, আপনাকে জুমা এবং পড়তে দিচ্ছে না, আপনাকে ঈদের কোনো ব্যবস্থাপনা করছে না, আপনার জন্য কোনো রকমের দিনের ব্যাপারে কোনো ছাড় দিচ্ছে না, সেই সমস্ত দেশে ধীরে ধীরে এটা দারুল হরবে পরিণত হয়ে যায়। এতে কোনো সন্দেহ নাই। কিন্তু আপনি মুসলিম সংখ্যাগরিষ্ঠ দেশের মধ্যে এরকম অবস্থা খুব কমই আছে। এক সময় ছিল তুরস্ক, এখন তুরস্ক সেটা থেকে বেরিয়ে আসছে অনেকটাই। তারপরেও আপনি মুসলিম দেশগুলো, যেমন আমাদের বাংলাদেশ বা পাকিস্তান বা সৌদি আরব বা এই জাতীয় মিশর বা এই জাতীয় রাষ্ট্রগুলোতে দিনের বিরুদ্ধে আসলে কিছু বলা হয় না খুব সরাসরি। হ্যাঁ, তারা যে সমস্ত আইন পাশ করে, অনেক ক্ষেত্রেই তারা দিন বিরোধী আইন পাশ করে না জানার কারণে, তাদেরকে সেটা জানিয়ে দিতে হবে এবং এর বিরুদ্ধে প্রয়োজনে কথা বলতে হবে, যে যেটুকু পারেন সেটুকু কথা বলা জরুরি, যে এটা জায়েজ না বা এটা শিরিক বা কুফর, এটা বলতে হবে। কিন্তু তাই বলে দারুল হরব হয়ে গেছে, এটা কিন্তু ঠিক নয়। একটা ইসলামী আইন রাষ্ট্রীয়ভাবে পরিচালিত নাই বলে সেটা দারুল হরব হয়ে গেছে, এই কথাটা ঠিক না। দারুল হরব হইলে কি, দারুল হরবের অনেকগুলো হুকুম আছে, সেটা আপনাকে বুঝতে হবে। দারুল হরব হলে আপনাকে হিজরত করতে হবে, এবং দারুল হরব হবে আপনাকে সেখানে এই যুদ্ধের জন্য প্রস্তুতি থাকতে হবে আপনাকে। এবং দারুল হরব হলে সেখানে জুমা হয় না। দারুল হরব হলে সেখানে আপনার অনেক মাসালাতে একটা অনেকগুলি মাসালা জড়িত আছে, যেগুলোর সাথে দারুল হরবের হুকুম জড়িত। আপনি দেখতে পাচ্ছেন যে এদেশে জুমা হয়, জামাত হয়, ঈদের ব্যাপারে গুরুত্ব দেওয়া হয়, ঈদের চাঁদের ব্যাপারে গুরুত্ব দেওয়া হয়, সরকারিভাবে দেখা হয়, এবং সরকারিভাবে আপনার রমাদানের ব্যাপারটাকে গুরুত্বের সাথে দেখা হয়, এবং সে সময় বিভিন্নভাবে সহজ করা হয় অফিস আদালত। এবং জুমার দিনের ব্যাপারে গুরুত্ব দেওয়া হয়, জুমাতে আপনি খতবা দিতে পারছেন, শুনতে পাচ্ছেন, কেউ বাধা দিচ্ছে না, ওয়াজ নসিহত চলছে। এত কিছুর পরে আপনার মাথার ভিতরে ঢুকে গেল যে দারুল হরব। এর অর্থ হচ্ছে আপনি নিজেই ইচ্ছা করে
একটি মুসলিম রাষ্ট্রকে মুসলিম রাষ্ট্র বানাতে চাচ্ছেন। কেন? কিছু মানুষের হয়তো এটা বাতিক আছে একটা, যেটা হচ্ছে যে যতক্ষণ পর্যন্ত রাষ্ট্রীয়ভাবে প্রতিষ্ঠিত না হবে ততক্ষণ পর্যন্ত এটা ইসলামী রাষ্ট্র হবে না। এটা প্রতিষ্ঠিত না থাকলেও এটা ইসলামী রাষ্ট্র মনে রাখতে হবে আপনাকে। কেন? কারণ হচ্ছে রাষ্ট্রীয়ভাবে সব জায়গাতে ইসলামী রাষ্ট্র সব জায়গায় সবসময় প্রতিষ্ঠা ছিলই না, অনেক আগ থেকে ছিল না। কিন্তু তাই বলে মুসলিমরা কখনো এদেরকে অমুসলিম রাষ্ট্র বলে নাই। আপনি দেখুন, শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস দেহলভী রহমতুল্লাহ আলাইহি তার সময় তিনি ভারতে বসবাস করতেন, কিন্তু তিনি তার সময় তিনি কখনো এই জাতীয় ফতোয়াবাজি করেন নাই, দারুল হারব ভারত এরকম বা ফতোয়াবাজি করেন নাই। কারণ তারা চিন্তা করেছেন যে দাওয়াতের ক্ষেত্রে সম্প্রসার করা দরকার। কাউকে বলেন নাই যে দারুল হারব হিসেবে আসো যুদ্ধ করে বা আমরা যুদ্ধ করে, এটা বলেন নাই। কিন্তু এইরকম দারুল হারব, দারুল ইসলাম যে এক দুইটা টার্ম আছে, মূলত এই টার্মগুলো যে পরিপূর্ণভাবে বর্তমানে খুব সব জায়গাতে প্রযোজ্য হবে তাও কিন্তু না, কারণ অবস্থার অনেক পরিবর্তন ঘটেছে। সেখানে আপনি কোথায় দারুল হরব হবে, কোথায় দারুল ইসলাম হবে, এটা আপনাকে অনেক যোগ্য ব্যক্তিদের নির্দেশনা অনুসারে, আপনাকে আলেমদের নির্দেশনা অনুসারে নির্ধারণ করতে হবে। এইভাবে ইসলামী শরিয়া নাই বললেই, কোথাও শরিয়া নাই বললেই সেটা দারুল হরব হয়ে যাবে না, দারুল হরব হয়ে যাবে না। ইসলামী এটা একটা মত আছে, এই মতটি দুর্বল মত, বড় বিশুদ্ধ মত হচ্ছে যেগুলো আমরা বলেছি শারাউল ইসলাম আয-যাহিরা, ইসলামের প্রকাশ্য যে সমস্ত শারায়ের আছে, ইসলামের প্রকাশ্য যে সমস্ত নির্দেশনা আছে, যে সেগুলো যদি কোনো আদায় করা যায়, সেগুলোর ব্যাপারে সরকারিভাবে বাধা নিষেধ না দেওয়া হয়, তখন সেটাকে আর দারুল হরব বলা হয় না। তবে সেখানে যদি সরকার ইসলাম বিরোধিতায় লিপ্ত হয়ে থাকে, সেটা পরিবর্তন করা এবং সেটার বিরুদ্ধে তাদেরকে পরিবর্তন পরামর্শ দেওয়া বা তাদের বিরুদ্ধে কথা বলা বা তাদেরকে সঠিক পথে নিয়ে আসার জন্য চেষ্টা চালানো, তাদেরকে নসিহত করা, তাদের যতটুকু সম্ভব, আপনার যতটুকু সম্ভব কাজ করা, এটা কিন্তু দায়িত্ব। কারণ মুসলিম রাষ্ট্রে ইসলামী শরিয়া আইন থাকবে না, এটা গ্রহণযোগ্য বিষয় নয়। প্রয়োজনে তাদেরকে পরামর্শ দিতে পারেন যে ইসলামী আইন ব্যাপারগুলো যেন গুরুত্বের সাথে দেওয়া হয়, যেন এগুলো পরিবর্তন না করা হয়। আর ইসলামী শরিয়া আইন পুরোপুরি নাই আমাদের সমাজে, এটাও ঠিক নয়, কিছু কিছু আছে, সেগুলোকে যেন আমরা ধরে রাখতে পারি, প্রত্যেকে সে বিষয়গুলো খেয়াল রাখা দরকার। আশা করি বিষয়টি বুঝতে পারছেন। পরবর্তী প্রশ্ন হচ্ছে, আমাদের বিবাহের 2 বছর হয়েছে, বেবি হয় না, এ ব্যাপারে কি আমল করা যায় জানাবেন। আসলে দেখুন, বেবি আল্লাহ তাআলা কাউকে দেন, কাউকে দেন না। তো আপনি এ নিয়ে হতাশ হওয়ার কোনো কারণ নেই। যদি দেন সেটাও আল্লাহর রহমত, না দিলেও আল্লাহ তাআলার পক্ষ থেকে সেটা কোনো হিকমতের কারণে আপনাকে দেননি। আপনি কিন্তু দোয়া করে যেতে হবে, সবচেয়ে বেশি হচ্ছে দোয়া বেশি করে যেতে হবে। এবং প্রাকৃতিক যে সমস্ত ওয়াসাইল আছে, মাধ্যম আছে, যদি সেগুলো গ্রহণ করা যায় সেগুলো হারাম নয়। ঔষধ, ডাক্তার দেখানো, এগুলো না জায়েজ নয়, এগুলো জায়েজ। তবে যেন অশ্লীলতা বা শরিয়া নিষিদ্ধ এমন কোনো কর্মকাণ্ড করা যাবে না। ধরুন ভ্রূণ নিয়ে যে সমস্ত খেলা চলছে, এগুলো যেন না হয়, বা আর অন্য ভ্রূণ জুড়ে দেওয়া বা অন্যের কোনো কিছু জুড়ে দেওয়া, ডিম্ব জুড়ে দেওয়া, কোনোটাই কিন্তু বৈধ নয়। তো আপনাকে বেবি আল্লাহ তাআলা দিচ্ছেন না, আপনি দোয়া করুন প্রথমে বেশি বেশি করে, রব্বানা হাবলানা মিনা আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতা আয়ুন ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা। আরও দোয়া করুন রব্বি লা তাযারনি ফারদান ওয়া আনতা খায়রুল ওয়ারিসিন। আর বেশি বেশি করে ইস্তেগফার করুন, ক্ষমা প্রার্থনা করুন। ক্ষমা প্রার্থনা করলে আল্লাহ কোরআনে কারীম বলেছেন যে ওয়াস্তাগফিরু রাব্বাকুম ইউরসিলু সামা আলাইকুম মিদরারা ইউমদিদকুম বিআমওয়ালি ওয়া বানিনা ওয়াজআল লাকুম জান্নাতি ওয়াজআল লাকুম আনহারা। সূরা নূহের মধ্যে আল্লাহ তাআলা বলেছেন যে তোমরা ইস্তেগফার কেন করো না, ইস্তেগফার করলে তোমাদের এটা দেওয়া হবে। তার মধ্যে সন্তান সন্ততির কথা বলা হয়েছে। বেশি বেশি ইস্তেগফার করবেন, বেশি বেশি দোয়া করবেন, রব্বি লা তাযারনি ফারদান ওয়া আনতা খায়রুল ওয়ারিসিন, এটা বলবেন। আরও বলবেন যে রব্বি বলতে পারেন রব্বানা হাবলানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতা আয়ুন ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা, এটা পড়তে পারেন। সূরা আল ফুরকানের শেষের দিকের একটা, তো সূরার শেষের দিকের একটা রয়েছে, সেটাও পড়ে বেশি বেশি করে দোয়া করতে পারবেন এবং ডাক্তারকেও দেখাতে পারবেন কি সমস্যা থাকলে সেটা উত্তরণের জন্য, সেটাও জায়েজ আছে। তারপরে যদি আল্লাহ তাআলা না দেন, এই যে হতাশ হওয়ার কারণ নেই। আল্লাহ তাআলা অনেককে দেন না, আখিরাতে আপনাকে সেটার জন্য আল্লাহ তাআলা আপনার যে ঐকান্তিক আশা ছিল, কিন্তু আল্লাহ তাআলার ইয়ার উপরে, আল্লাহ তাআলার দেওয়া সিদ্ধান্তের মধ্যে আপনি সবর করেছেন, এই জন্য আল্লাহ তাআলা আপনাকে পুরস্কৃত করবেন ইনশাআল্লাহ। পরবর্তী প্রশ্ন হচ্ছে, মেয়েরা সাজসজ্জার জন্য চোখে আলগা পাপড়ি বা আইল্যাশেস লাগাতে পারবে? মেয়েরা সাজসজ্জার জন্য আলগা পাপড়ি লাগানো জায়েজ হবে না। কেন জায়েজ হবে না? কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে সমস্ত জিনিস নিষেধ করেছেন তার মধ্যে আলগা চুল, তো আলগা পাপড়িগুলো চুলের মতোই, সেই জন্য সেগুলো লাগানো যাবে না, এটা জায়েজ হবে না। অনেক সময়
অনেকে মনে করে তাকে স্বামীকে দেখানোর জন্য সে লাগাচ্ছে, চোখের পাপড়িতে লাগাই দিচ্ছে, পরে খুলে ফেলতেছে। সেটা কেউ কেউ বলছে সীমিত আকারে যদি শুধু স্বামীর জন্য হয় সেটা করতে পারে, কিন্তু স্বামীর জন্য কেউ করে না, আজকাল শুধু বাইরে যাওয়ার জন্য করে। এই জন্য এটা মোটেই জায়েজ হবে না, কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এইগুলো থেকে নিষেধ করেন, সরাসরি যে আলগা কোনো কিছু লাগানো থেকে পুরোপুরি নিষেধ করেছেন। পুরোপুরি আলগা চুল লাগানো, পরচুলা যেটাকে বলে, নিষেধ করেছেন। তো চোখের পাপড়িগুলো পরচুলার মতোই, সেটা চুলের হোক বা প্লাস্টিকের হোক বা অন্য কিছুর হোক না কেন, সেটা একই বিধান রাখে। আলগা পাপড়ি লাগানো জায়েজ হবে না, কারণ এটা আসলে প্রথমত ধোঁকাবাজি, দ্বিতীয়ত হচ্ছে এটা আল্লাহ তাআলার আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেটা বলেছেন যে লানত করেছেন যারা এরকম আলগা চুল লাগাবে, লানত করেছেন তাদের অন্তর্ভুক্ত হয়ে যাবে। এই জন্য আলগা পাপড়ি লাগানো জায়েজ হবে বলে আমরা মনে করি না। আল্লাহ আমাদেরকে এই সমস্ত ফিতনা থেকে বাঁচার তৌফিক দান করুন। পরবর্তী প্রশ্ন হচ্ছে, দাদিদের জন্য কিভাবে দোয়া করব? পিতামাতার জন্য যেই দোয়া পড়ি সেইটা পড়লে কি উভয়ে সওয়াব পাবে? আসলে পিতামাতার জন্য দোয়া স্পেশাল, যেটা হচ্ছে রব্বির হামহুমা কামা রাব্বায়ানি সাগীরা, আর নিজ নাম ধরে ধরে বাবাকে ক্ষমা করে দেন, মা ক্ষমা করে দেন বলতে পারেন। পিতামাতার চেয়েও দাদা দাদির দোয়া একই দোয়া নয়, তবে দাদা দাদি যদি কোনো আপনাকে বড় করে থাকে তো সেই দোয়া আসবে রব্বির হামহুমা কামা রাব্বায়ানি সাগীরা, যে আল্লাহ যেভাবে বড় করেছে, আমাকে লালন পালন করে, সেভাবে আপনি তাদেরকে দয়া করুন। এটা নিয়তের ভিতরে চলে আসবে, নিয়ত করলে সওয়াব হবে, সেটার জন্য তাদেরকে শামিল করতে পারবেন। কিন্তু সেরকম না হলে, অর্থাৎ যদি ছোটোকাল থেকে বড় করে না থাকে, আপনার পিতামাতাকে আপনাকে বড় করেছে, দাদা দাদি আদর করেছে, আলাদা দাদা দাদি আদর করেছে, তো তাদের জন্য আলাদা দোয়া করবেন, বাংলাতেই দোয়া করবেন, আল্লাহ আমার দাদা দাদিকে ক্ষমা করে দাও, তাদেরকে জান্নাত দাও। কোনো অসুবিধা না, আল্লাহ তাআলা বাংলা বুঝেন, যে কোনো ভাষায় আপনি কথা বলবেন আল্লাহ তাআলা বুঝবে। সেখানে আপনার জন্য নির্ধারিতভাবে আরবিতে দোয়া করতে হবে এটা জরুরি নয়। আপনি বাংলায় যেটা বুঝেন সেভাবে দোয়া করবেন, আলহামদুলিল্লাহ যথেষ্ট। এখানে পিতামাতার দোয়াটা তখন আর এখানে লাগাবেন না, রব্বির হামহুমা কামা রাব্বায়ানি সাগীরা আসবে, এটা শুধুমাত্র পিতামাতার জন্য তখন নির্ধারিত, কারণ পিতামাতাই আপনাকে বড় করেছে, এই জন্য ওখানে উল্লেখ আছে এটা, যে আল্লাহ যেভাবে ছোটোকাল থেকে তারা আমাকে বড় করে তুলেছে, আমাকে তারা লালন পালন করে তুলেছে, সেভাবে আল্লাহ তুমি সেরকম তাদেরকে রহমত করেছো। এটা তো পিতামাতার যোগ্য, একমাত্র পিতামাতার জন্যই নির্ধারিত। তো আপনি দাদাদের জন্য দোয়া করবেন, আলাদা নাম ধরে আমার দাদাকে ক্ষমা করে, দাদিকে ক্ষমা করে দাও, তাদেরকে জান্নাত দাও, তাদের বিপদ, তাদের কবরে তাদেরকে প্রশস্ত দান করো, তাদেরকে রহমত করো, যত পারেন বেশি বেশি করে দোয়া করবেন, এতে কোনো সমস্যা নেই। আলহামদুলিল্লাহ, যে ভাষায় আপনি করেন না কেন কোনো সমস্যা নেই, আল্লাহ তাআলা সমস্ত ভাষার দোয়া আল্লাহ তাআলা কবুল করবেন ইনশাআল্লাহ। পরবর্তী প্রশ্ন হচ্ছে, এক শিশু বক্তা লাইভে তার ওস্তাদকে নবী দাবি করেছে, কেউ যদি এমন কোনো দাবি করে তার হুকুম কী হবে? আসলে এইভাবে দাবি করাটা তো কুফরি পর্যায়ে চলে যায়, যেহেতু শিশু বক্তা আপনি বলছেন, শিশুদের তো যা শিক্ষা দেওয়া হয় তা বলা হয়, সেজন্য কাউকে তাকফির না করি আমরা, তো আমরা বলবো যে এটা একটা কুফরি পর্যন্ত চলে যায় কেউ এরকম বললে। তো এটা যেন না হয়, যদি এরকম দাবি করে থাকে, নবী দাবি করলে তো কাফের হয়ে যাবে, নাউজুবিল্লাহ। তো এটা যেহেতু বয়স্ক নয়, এবং হয়তো সে জানেও না, তাকে যেভাবে শিখানো হয়েছে সেইভাবে, যারা শিখেছে তারা ভুলটা করেছে, যারা এইভাবে শিখিয়েছে তারা শ্রদ্ধা সম্মান শিখে তাদেরকে নবী বানাই ফেলছে, এটা তো ঠিক নয়। যদি এরকম শিক্ষা দিয়ে থাকে, তাদেরকে ছোটোকাল থেকে শুধু ওস্তাদের শ্রদ্ধা শিখানো, যারা এরকম ওস্তাদের সম্মান করবে, ঠিক আছে, ওস্তাদকে যথাযথ সম্মান করতে হবে, ঠিক আছে, কিন্তু তাদেরকে নবীর মর্যাদা দিয়ে তাদের ভুল হইতে পারে না, নবীজন ভুল হইতে পারে না, তাদেরও ভুল হইতে পারে না, এরকম চিন্তা ভাবনা করাটা কখনো উচিত হবে না। তো আমরা অনুরোধ করব, যারা এরকম সন্তানদেরকে বড় করেন তাদেরকে সাবধান করবেন যে সমস্ত বিষয় থেকে, তারাই শুধুমাত্র তাদের সন্তানদেরকে সাবধান করতে পারে। এই জন্য এরকম দাবি যদি করে, এটা যদি কোনো জেনে শুনে করে তাহলে কাফের হয়ে যাবে। আর যদি অপ্রাপ্তবয়স্ক হলে, শিশু হলে কাফের হবে না, তবে অবশ্যই সেটা একটা খুব খারাপ কাজ, অনুচিত কাজ এবং গুনার কাজ। তাকে যদি ছোটো হওয়ার কারণে তার গুনাহ না লেখা হলে যারা তাকে শিখিয়ে দিচ্ছে তাদের গুনাহ হবে, এবং তারা যেহেতু কুফরি এরকম অবস্থা তার বিয়ে সাইয়া দিয়ে থাকে, খারাপ তার বিয়ে দিয়ে থাকে, যে ওস্তাদদেরকে নবী হিসেবে মানতে হবে, তাহলে দুর্ভাগ্যজনক। আর যদি বলো নবীর মত বা এরকম কিছু বলে, তাহলে কেউ এগুলিকে টেনে নিয়ে কাফের বানানোর চিন্তা ভাবনা করবেন না, কারণ অনেক সময় তারা ওই এক শব্দ ব্যবহার করতে গিয়ে ভুল করেছে হয়তো, তো টেনে নিয়ে কাউকে কাফের বলে ফেলা এটা কিন্তু আবার উচিত নয়। তো আপনি দেখতে হবে সে কী বলেছে আসলে,
শব্দটা যদি কোনো খারাপ বলে থাকে তা সাবধান করে দেওয়া উচিত ছিল সাথে সাথে, অথবা কোনোভাবে, অথবা তার ওস্তাদের মাঝে তাকে সাবধান করা আমাদের উচিত। হ্যাঁ, কিন্তু তাই বলে কোনো শব্দ যদি কোনো কাছাকাছি টেনে নিয়ে একজন মানুষকে, ধরেন একজন মানুষ বললো যে এটার মাধ্যমে তো কুফরি হওয়ার সম্ভাবনা আছে, কুফরি হয়ে যায় বা কুফরি হয়ে যেতে পারে, এর মাধ্যমে বলে যে যেহেতু কুফরি হয়ে যায় বলছে কাফের বলে বলছে, এটা কিন্তু ঠিক না। কাউকে কোনো কিছু কুফরি হলে কাফের হয়ে যায় না। তো এই জন্য এই যে যারা ওস্তাদকে নবী বলে ডাক, নবী দাবি করেছে, ওস্তাদ নবী দাবি করেছে, যদি এরকম দাবি না করে নবীর মতো বলে থাকে তাহলে কিন্তু গুনাহ হয় নাই, মানে এটা কাফেরও হয় না, কিছু হয় না। কারণ ওস্তাদের কথা শুনতে হয়, এটা বলা উদ্দেশ্য, তাকে সম্মান করতে হয়, এটা বলা উদ্দেশ্য। হয়তো তাকে এইভাবে না বলার জন্য তাকে উৎসাহ দিতে হবে যে এইভাবে বলবেন না, এইভাবে বলবে না, তোমাদের ওস্তাদকে সম্মান করে এটা বলবে, কিন্তু ওস্তাদকে নবী বলার কোনো সুযোগ নাই, এটা যেন না বলে, এটা সাবধান করতে হবে। আশা করি বিষয়টি বুঝছেন। পরবর্তী প্রশ্ন হচ্ছে, শাহ নেহমতুল্লাহর কসিদা সম্পর্কে আপনার মতামত কী, বা আমাদের বিশ্বাস কী হওয়া উচিত, আমরা কি এটা পড়ব? শাহ নেহমতুল্লাহ এর কসিদা যদি কেউ পড়ে তাহলে তো ঈমান হারা হবে। কেন জানেন? আমি একটু বুঝে বলি সম্পূর্ণ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কেউ যদি কোনো গণকের কাছে যায় তার 40 দিনের ইবাদত কবুল হয় না। আর গণকে যা বলেছে সেটা বিশ্বাস করে তাহলে তার সে কাফারা বিমা উনজিলা আলা মুহাম্মদ, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা নাজিল করা হয়েছে তার উপরে কুফরি করলো। যারা শাহ নেহমতুল্লাহর কসিদা পড়বে তারা কী জন্য পড়ে এটা জানেন? এটা কোনো সওয়াবের আশা পড়া না, এটা হচ্ছে জানার জন্য যে কী ঘটতে যাচ্ছে, এটাতে কিছু বের করতে পারি কিনা। এই যে আপনার গায়েবী জানার চিন্তা ভাবনা করছেন, এটাই তো কুফরি। গায়েবী জানার চিন্তা ভাবনা করা কুফরি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনাকে যেটা দিয়েছেন, কোরআন ও সুন্নাহ যা জানিয়েছেন, এর বাইরে কোনো ব্যক্তি বিশেষের কসিদা, কোনো ব্যক্তি বিশেষের মন্তব্য, কারো ভবিষ্যৎবাণী, কেউ অথবা ওই যে নষ্টা ডামনা কি জানি আছে ওর ভবিষ্যৎবাণী, এই সমস্ত জিনিস যদি কেউ পিছনে ঘুরে তাহলে সে কুফরি করলো। কেন কুফরি করলো? সে গায়েব জানার চিন্তা ভাবনা করতেছে, গায়েব জানার চেষ্টা করতেছে। আর যারা এই জাতীয় গায়েব জানা, তারা কুহান বলে এদেরকে। এদের আগে ছিল এরা গণক, বা এরাই ছিল আররাফ, যারা জানা চিন্তা ভাবনা করে দৌড়াতে বিভিন্ন খোঁজে, কেউ হাত খোঁজে, কেউ রেখা খোঁজে, কেউ বানর দিয়ে গনায়, কেউ তোতা পাখি দিয়ে গনায়। এই নেহমতুল্লাহর কসিদা এর থেকে এক বিন্দুও কোনো কম নয়। আপনি এটা পড়াও জায়েজ নাই, এতে কোনো জিনিস খোঁজাও জায়েজ নাই। আমাদের জন্য আল কোরআন ওয়া সুন্নাহ, কোরআন সুন্নাহ আমাদের জন্য যথেষ্ট। সেখানে যেটা বলা হয়েছে এর বাইরে আপনি নেহমতুল্লাহর কসিদা থেকে শাহ নেহমতুল্লাহর কসিদা থেকে কোনো কিছু নিয়ে আপনার জন্য জায়েজ হবে না, পড়াও জায়েজ হবে না, এটা প্রচার করাও জায়েজ হবে না। এবং এটা থেকে নিয়ে আপনি যদি কোনো ভবিষ্যৎবাণী করেন আপনার জন্য কুফরি হবে এবং শিরকি হবে, এবং এটার মাধ্যমে আপনি মানুষকে বিভ্রান্ত করবেন। যারা এটা করে তাদের থেকে যোজন দূরত্ব অবস্থান করবেন, তাদের কোনো বক্তব্য নেবেন না। আল্লাহ আমাদেরকে এই সমস্ত থেকে কুফরি ভবিষ্যৎবাণী, কুফরি এই সমস্ত বক্তব্য থেকে আমাদের দূরে থাকার তৌফিক দান করুন। পরবর্তী প্রশ্ন হচ্ছে, বর্তমানে তো বৃষ্টি হয়, আমরা যখন রাস্তা দিয়ে হাঁটি তখন জুতা দিয়ে যে কাদা ছিটে আসে তা দিয়ে কি নামাজ হবে? বৃষ্টি হয়, কাদা হয়ে আসে, যতক্ষণ পর্যন্ত না শিওর না হচ্ছেন যে এটা পায়খানা পেশাবের থেকে সরাসরি লাগছে ততক্ষণ পর্যন্ত আপনার সালাত হবে। কারণ ধারণা করে কোনো কিছু শরীয়তে করা হয়, নাপাক করা হয় নাই। এই জন্য আপনি যতই কাপড় পানি লাগুক, বৃষ্টির পানি, রাস্তার পানি, ড্রেনের পানি লাগুক, আপনার এটা নাপাক হয় নাই। যতক্ষণ পর্যন্ত ওই ড্রেনে পেশা পায়খানা না লাগছে, আপনি শিওর না হন, ততক্ষণ পর্যন্ত আপনার এটা নাপাক হয় নাই, আপনার নামাজ হবে, কোনো সমস্যা হবে না। সুতরাং অনেক সময় দেখা যায় মানুষ খুব বেশি ওয়াসওয়াসা রোগীতে যারা আক্রান্ত, তারা সব কিছু এরকম ওয়াসওয়াসার মধ্যে পড়ে যে আমার কি ময়লা লাগলো কি না, ওইখানে আসার সময় তো একটু পানি লাগছে, ওইটা কী পানি, এই জাতীয় কোনো, অথবা উপর থেকে পানি পড়ছে, এটাকে পেশাব পড়লো কি না, এই জাতীয় চিন্তা করবেন না। সাধারণভাবে সব কিছুই পবিত্র, যতক্ষণ পর্যন্ত না নাপাক স্পষ্টভাবে নাপাক প্রমাণিত না হয়, ততক্ষণ পর্যন্ত এগুলি নাপাক হওয়ার কারণ স্পষ্ট না হয়, ততক্ষণ পর্যন্ত সেগুলি আপনার পাকে থাকবে। আপনি রাস্তা দিয়ে যাচ্ছেন, উপর থেকে পানি পড়ছে, এটা পানিই বলবেন, পেশাব পড়ছে বলবেন না। ঠিক অনুরূপভাবে আপনি রাস্তা দিয়ে যাচ্ছেন, পায়ে কাদা লাগছে অথবা জুতায় কাদা লাগছে অথবা সেইটার অংশ এসে আপনার কাপড়ে পড়ছে, আপনি এটা পবিত্র মনে করবেন। যদি না আপনি বাথরুমে ঢুকছেন এবং সেই বাথরুমে খোলা বাথরুম, যেখানে বাথরুম পায়খানা বাইরে করা হয়, এমন যদি বাথরুমে যেখানে প্লাশ করলে চলে যায় এবং সেখানে কিছু থাকে না, তাহলে সেখানে আপনি সন্দেহ করার কোনো কিছু নেই। সেটার কারণে আপনি কোনো কিছু নাপাক বলতে পারবেন না, কারণ এটা থাকে না, সাধারণত পেশাব কেউ বাইরে করে না। তখন বাইরের অংশ যতই আপনার পা ধোক না কেন, পানি লাগুক না, সেই পানি আর নাপাক হয় না। কিন্তু এর কারণে নামাজের কোনো ক্ষতি হবে না, আপনার কাপড়ও ক্ষতি হবে না, আপনার যায় নামাজের কোনো ক্ষতি হবে না। এগুলো নিয়ে বাড়াবাড়ি করা ওয়াসওয়াসা রোগীর মধ্যে নিজেকে অন্তর্ভুক্ত করা শামিল। পরবর্তী প্রশ্ন হচ্ছে, সূরা ইখলাস 10 বার পড়লে জান্নাতে একটি ঘর তৈরি হয়, এই হাদিস কি সহিহ? সূরা ইখলাস 10 বার পড়লে জান্নাতে একটি ঘর তৈরি হয়, হাদিসটি দুর্বল।
এই হাদিসটি দুর্বল। তবে সূরা ইখলাসের অনেক ফজিলত আছে, এই জন্য এই সূরা ইখলাস পড়বেন। 10 বার পরে জান্নাতে একটি ঘর তৈরি হয়েছে। দুর্বল হওয়ার অর্থ এই নয় যে সূরা ইখলাস পড়বো না। সূরা ইখলাস যদি আপনি প্রতি সলাতের পর একবার পড়েন, চিন্তা করে দেখুন, 5 সলাতে পড়েন 5 বার, আর সকালবেলা 3 বার, সকালে 3 বার, বিকালে 3 বার, সকাল 3, অর্থাৎ আজকার সবাল মাসা 3 বার, 3 বার 6 বার, তারপর ডেইলি হয় আপনার হয় 11 বার হয়ে যাচ্ছে। সূরা ইখলাস 11 বার হয়েছে। তাহলে আপনি দেখতে পাচ্ছেন যে সূরা ইখলাস কিন্তু ডেইলি আপনার পড়া হচ্ছে, কিন্তু আপনি যদি কোনো না পড়েন শুধু এই জন্য এই ফজিলত পাওয়ার জন্য, তাহলে সেটা হাদিস দ্বারা সাব্যস্ত হয়নি। সহিহ হাদিস দ্বারা আপনি পড়বেন ওইভাবে যেভাবে আমরা বলেছি, সুন্নাত যেভাবে সাব্যস্ত হয়েছে, প্রতি সালাতের পরে একবার প্রতি, এবং সকাল বিকাল 3 বার 3 বার যেভাবে বর্ণনা আসছে। হ্যাঁ, কেউ সকাল বিকালগুলি ফজর নামাজে পরে নিয়ে আসছেন। এইটা সুবহানাল্লাহ হেদার শেখ আব্দুল আজিজ বিন বাজ রাহিমাহুল্লাহ, আব্দুল আজিজ বিন বাজ রাহিমাহুল্লাহর আমি দূরদৃষ্টি সম্পন্ন আসলে আশ্চর্য হই। তিনি ফজরের পরে 3 বার কেন বলেছেন, আর আসর বিকালবেলা 3 বার, আসর পর 3 বার কেন বলেছেন, এটাকে অনেকেই বুঝতে চায় না। কারণ হচ্ছে, নিয়ম হচ্ছে, বড় কিছুর অধীনে ছোটোটা চলে যায়। বড় একটা জিকির থাকলে ছোটোটা এর অধীন চলে যায়। তো যে ব্যক্তি 3 বার পড়েছে তার কিন্তু একবার হয়ে গেছে। এই জন্য তিনি, যারা আজকের সভাগুলো ফজরের পরে করে, তাদের দ্বারা যথেষ্ট হয়ে যায় 3 বার পড়াটা, আর একবার আলাদা পড়তে হয় না। এই জন্য তিনি 3 বারের কথা বলেছেন। এটা হচ্ছে আসলে আজকের সভার অন্তর্ভুক্ত হওয়ার কারণে। আর যারা আজকের সভা আগে পড়বেন তারা ফজরের পরে আরেকবার পড়বেন। অনুরূপভাবে যারা আসরের পরে যারা একবার পড়বেন, তারা আলাদা, আজকের সভা ভিন্ন পড়লে তারা 3 বার আলাদা পড়বেন, একবার আলাদা পড়বেন। আসরের পরে একবার সূরা ফাতিহা, সূরা ইখলাস পড়বেন, আর 3 বার পড়বেন পরে, যদি কোনো সূর্য ডুবার আগে, যেটা আমাদের আজকারুল মাসা বিকালবেলা জিকির আছে, সেটা আলাদা 3 বার পড়বেন। আর যারা একবারে পড়তে চাইবেন তারা 3 বার পড়লে বড়টা ছোটার অধীন হয়ে যায়। যেমন গোসল করলে অজু করা লাগে না, তেমনিভাবে 3 বার পড়লে একবার পড়া আলাদা হয় না। এটা শেখ বিন বাজ রাহিমাহুল্লাহ বলেছেন। অনেকে এটাকে না বুঝে খুব বাড়াবাড়ি করেছেন যে 3 বার পড়াটা সাব্যস্ত নয়। শেখ কেন বলেছেন ফজরের উপরে 3 বার, আসরের উপরে 3 বার? কারণ তিনি তো দূরদৃষ্টি সম্পন্ন ফকি ছিলেন। তিনি বুঝছেন যে অনেকে হয়তো দুইটা আলাদা পড়বে না, একসাথে পড়লে যেন এটা আদায় হয়ে যায়। এটাই ছিল মূল উদ্দেশ্য। তো এটা না বুঝার কারণে অনেক বাড়াবাড়ি হয়ে যায়। মূলত আপনি যদি আলাদা পড়েন, তাহলে আপনি ফজরের পরে আপনি সূরা ইখলাস, ফালাক, নাস একবার পড়বেন। আর যদি দিনে একসাথে পড়েন দুইটাই, অর্থাৎ ফজরের পরে আজকারুল সবাল মাসাও একসাথে পড়ে ফেলেন আজকারের সাথে সাথে, তাহলে 3 বার পড়লে আপনার যথেষ্ট হয়ে যাবে। এটা সহজ জিনিসটাকে কঠিন করে ফেলা হয়েছে অনেক সময়। আল্লাহ কুল্লি হাল, আমরা যেটা বলছিলাম, 10 বার সূরা ইখলাস 10 বার পড়লে জান্নাতে একটি ঘর তৈরি, হাদিসটি সহিহ হাদিস দ্বারা সাব্যস্ত হয়নি, সহিহ হাদিস সাব্যস্ত হয়নি। এটা হাদিস দুর্বল। অনেকে এটাকে মুনজাবার বলছেন যে গ্রহণ করার মতো, অনেকে বলছেন গ্রহণ করার মতো না। আমার কাছে হাদিসটি এখন পর্যন্ত সহিহ হিসেবে প্রমাণিত হয়নি। পরবর্তী প্রশ্ন হচ্ছে, ইমাম আহমদ ইবনে হাম্বল রাহমাহুল্লাহ লেখা কিতাবুজ যুহদ গ্রন্থটির বাংলা অনুবাদ করা হয়েছে 3 খণ্ডে। রাসূলের চোখে দুনিয়া, সাহাবীদের চোখে দুনিয়া, তাবেঈদের চোখে দুনিয়া, মাকতাবাতুল বায়ান পাবলিকেশন। বইগুলো কি নির্ভরযোগ্য? প্রথমত, ইমাম আহমদ ইবনে হাম্বল রাহমাহুল্লাহ তার এই কিতাবুজ যুহদ, এটার ভিতরে রাসূলের হাদিসও আছে, সাহাবা তাবেঈনদের আকওয়ালও আছে। তো এটাতে আপনি দেখবেন যে অনেক হাদিস দুর্বলও আছে। তো যারা এটাকে অনুবাদ করেছে, আমি যতটুকু চোখে পড়েছে আমি দেখেছি যে অনুবাদের ক্ষেত্রে তারা এই নিজেদের মন মতো শুদ্ধ করেছে। সহি দরিফকে নিজের মন মতোই উল্লেখ করেছে। এগুলিকে রেওয়ায়েতগুলো শুদ্ধ হওয়ার ব্যাপারে আরবিতে কিন্তু তাখরিজ আছে, আলহামদুলিল্লাহ। এগুলির তাখরিজ হয়েছে বিশাল আকারে, এবং কোনটা শুদ্ধ কোনটা শুদ্ধ নিয়ে আলোচনা হয়েছে। সেটা থেকে না নিয়ে নিজেদের মন মতো, যেটা তাদের পছন্দ হয়, যেটা সহি, যেটা পছন্দ হয় না এটা দুর্বল, এরকম লাগিয়ে দিয়েছে। অনেকটা এরকম হয়েছে। আমি এই জন্য বাংলা অনুবাদের এই বইগুলো খুব একটি নির্ভরযোগ্য মনে করি না। তবে আমি মনে করি যারা নির্ভরযোগ্য মানুষ নন, তারা আকীদার ক্ষেত্রে সহি নন, বিশুদ্ধ নন, তাদের উচিত নয় সালাফদের বই অনুবাদ করা। তাদের উচিত তারা যাদের অনুসরণ করে তাদের বই অনুবাদ করা। যারা সালফে সালেহিনের মানহাজে বড় হয় না, যারা সালফে সালেহিন আকীদা বিশ্বাস গ্রহণ করতে রাজি হয় না, তাদের বই অনুবাদ করা উচিত না। কারণ যে কোনো সময় তারা ভুল তথ্য ঢুকিয়ে দেয়, অনুবাদও ভুল ঢুকিয়ে দেয়। এই জন্য আমি মনে করি যে এই সমস্ত গ্রন্থ যারাই কিতাবুজ যুহদ সহ আমাদের সালাফদের বই যারা অনুবাদ করছে, অনেকেই দেখবেন আজ অনুবাদের ক্ষেত্রে খুব তারা কি করে অনুবাদের মধ্যে তাদের মনোপুত না হলে অনুবাদ নিজেরা শব্দ ঢুকিয়ে দেয়, অর্থ ভুল অনুবাদ করে, অথবা নিজেদের মন মতো অনুবাদ করে ফেলে। এই জন্য এদের অনুবাদের উপর আমাদের কোনো সামান্যতম আমাদের আসতেছে না, মানে এটার উপরে কোনো সত্যায়ন করতে পারছি না যে এটা ভালো। কারণ হচ্ছে এগুলি প্রথমত আকীদা এবং মানহাজ যাদের শুদ্ধ নাই,
তাদের অনুবাদের ক্ষেত্রে অনেক সময় সমস্যা থাকে। আমি দেখেছি, এইটার কথা বলছি না, অন্য একটা বইতে দেখলাম লা ইলাহা ইল্লাল্লাহর অনুবাদ করেছে সার্বভৌমত্বের মালিক আল্লাহ তাআলা। কি কত বড় বিদঘুটে অনুবাদ! কারণ হচ্ছে কেন অনুবাদ করেছে এটা? অথচ লেখক হচ্ছেন শেখ সাঈদ বিন ওয়াহাব আল কাহতানি, আমাদের মুরব্বী এবং বন্ধু মানুষ, যারা আমরা হজের সময় যার সাথে আমরা চলাফেরা করতাম দাওয়াতের জন্য। তো উনি আমাকে পুরো তার সমস্ত বইয়ের অনুবাদের নির্দেশনা দিয়ে দিয়েছেন মৌখিকভাবে, যে সবগুলি আপনি করবেন। আমি কিন্তু একটাই শুধুমাত্র করেছি, শুধু হিসনুল মুসলিমের। কিন্তু হিসনুল মুসলিমের মূল গ্রন্থটি যারা অনুবাদ করেছে দেখবেন যে ওখানে দুর্ভাগ্যবশত তারা এমন অনুবাদ করেছে, লা ইলাহা ইল্লাল্লাহর অনুবাদ এটা করেছে, এটা মূল শব্দ, এটা হলো আমাদের ইসলামের ঢুকার রাস্তা, এটা লা ইলাহা ইল্লাল্লাহ বলে, আর এটার অনুবাদে ভুল করেছে। তাহলে আপনি তাদের অন্য জায়গাতে কী পাবেন আপনি চিন্তা ভাবনা করে দেখেন। তো এরা এই সালাফি আকিদার লোকদের বই অনুবাদ করা উচিত নয়। যদি তারা যদি সালাফি আকিদার তারা নাই, তাদের উচিত নয়। যারা তাদেরকে ভালো না লাগে তাদের বই অনুবাদ করে আপনি টাকা কামাই করছেন কেন? তাদেরকে ভালো না লাগে, তাদেরকে ভালো লাগলে শুধুমাত্র তাদের বই অনুবাদ করুন। যাদের আপনার প্রিয়জন আছে, যাদেরকে আপনি ভালোবাসেন, তা যাদের অনুসরণ করে চলেন, যাদের আকিদা আপনার কাছে ভালো লাগে, ওদের বই অনুবাদ করুন। যাদের আকিদা আপনার ভালো লাগে না, তাদের বই অনুবাদ করে তাদের বই বিকৃতি করতে আপনাকে বলছে কে? আপনাকে এই অনুমতি আপনাকে দিয়েছে কে? এটাই হচ্ছে বড় ধরনের খেয়ানত করা, আমানতের খেয়ানত করা। এই জন্য এই সমস্ত বই যারা অনুবাদ করে, এই অনুবাদগুলির উপর আমি কখনো নির্ভরযোগ্যতা পাই না, এবং অনুবাদগুলির উপর আমি নিজেকে কখনো স্বস্তি বোধ করি না। এই জন্য আপনারা নিজেরা ভালো লোক দিয়ে, ভালো যারা সহি আকিদার আছে, মানহাজের আছে, ওদের দিয়ে এই বইগুলো আবার অনুবাদ করানোর অনুরোধ জানাবো। যারা পারে তারা যেন এই কাজটি করে, তাদের কাছে এই অনুরোধ থাকলো। পরবর্তী প্রশ্ন হচ্ছে, বিকাশ থেকে মোবাইল রিচার্জ করলে অথবা কোনো কিছু কেনার পর বিকাশ থেকে পেমেন্ট করলে যে ক্যাশব্যাক পাই, সেটা কি হালাল হবে? বিকাশ থেকে মোবাইল রিচার্জ করলে বা কোনো কিছু কেনার পরে বিকাশ থেকে পেমেন্ট করলে সে যে ক্যাশব্যাক আপনি পান, সেটা যদি আপনি মনে করছেন হয়তো সুদ না, এটা সুদ না। কেন সুদ না জানেন? এটা তো আপনার টাকা খাটাচ্ছে এই হিসাবে না, আপনাকে এটা হিসেবে ইনসেন্টিভ হিসেবে দিচ্ছে। অর্থাৎ আপনাকে তার টাকাটা ব্যাংকে রাখার জন্য আপনাকে দিচ্ছে, যে আমার টাকাটা রাখলে তুমি খরচ করলে আমি তোমাকে যেন ব্যাংকে রাখা হয় সেজন্য দিচ্ছি। এইটা সুদ না বলে অনেকে বলেছে, আমাদের আলেমদের মধ্যে দ্বিমত আছে এটাতে। তো অনেকে বলছেন সুদ না, কারণ এটাতে সে সুদ হিসেবে দিচ্ছে, নির্ধারিত হারে কোনো কিছু নাই, বা এটা বাধ্য করা হচ্ছে না, এটা নয়, বা এটা নিতেও বাধ্য করা হচ্ছে না, এই জন্য। তবে এটা আসলেই আমি মনে করি এটা একটা সন্দেহজনক সম্পদ। আমি মনে করি, ব্যক্তিগতভাবে মনে করি এটা একটা সন্দেহজনক সম্পদ, সন্দেহজনক জিনিস। কারণ হচ্ছে আপনি টাকার বিনিময়ে কিন্তু টাকাটা দেওয়া হচ্ছে, এমন নয় যে আরেকজন দিচ্ছে। যদি আরেকটা কোম্পানি দিত তাহলে একটা জায়েজ হওয়ার সুযোগ ছিল। এখন বিকাশ কোম্পানি আপনাকে দিচ্ছে, যদি বিকাশ কোম্পানি আপনাকে দেয় তাহলে বোঝা গেল যে তারা আপনাকে সেটা টাকার বিনিময়ে টাকা দিচ্ছে। এটা তো বুঝাতে না যায়। আর যারা বলে যে দিতে পারে, তারা বলে যে না, বিকাশ কোম্পানি আসলে আপনাকে হিসেবে দিচ্ছে না, আপনার যে কোনো জিনিস কিনলে তো দেয় না। কারণ হচ্ছে তাদের সাথে একটা চুক্তি হয়, যাদের পণ্য কিনেন তাদের সাথে তাদের একটা চুক্তি হয়। তো তাদের চুক্তি হওয়ার কারণে তারা ওদের সাথে একটা উপকৃত হয় পরস্পর, যে আমার পণ্য বিক্রি হচ্ছে, এই জন্য তুমি এটা দিয়ে দাও, আমি তোমাকে এই হিসাবে লাভবান করে দেবো। তারা ওই দৃষ্টিকোণ থেকে বলে, যেহেতু এটা থার্ড পার্টি জড়িত হয়ে গেছে, সেই জন্য তাদের জন্য এটা জায়েজ হয়। তো দুইটা মত আপনি দেখতে পাচ্ছেন। একটি হচ্ছে যেহেতু থার্ড পার্টি জড়িত হচ্ছে জায়েজ, এটা বলে বেশিরভাগ আলেমরা এটা জায়েজ বলেছেন। তো আমি আরও কিছু আলেমদের মতামত দিয়েছি, যারা বলেছেন যে যেহেতু আমরা দেখতে পাচ্ছি না ওখানে কী হচ্ছে, আমরা দেখতে পাচ্ছি যে বিকাশে দিচ্ছে, বিকাশ কোম্পানিই দিচ্ছে। তো তারা কী জন্য দেয়? অনেক সময় শুধু বিকাশ করলে, পেমেন্ট করলে দেয়, অনেক সময় রিচার্জ করলেই দিচ্ছে। অর্থাৎ এখানে আর অন্য কোনো কোম্পানি নাই, বুঝাই যাচ্ছে। রিচার্জ তো আমার হচ্ছে, হ্যাঁ, বলতে পারে যে গ্রামীণের সাথে অথবা ধরেন বাংলা লিঙ্কের সাথে তাদের চুক্তি হয়েছে। এটা তো আমি দৃশ্যমান না, আমার কাছে প্রমাণিত হচ্ছে না। এই জন্য আমার কাছে এটা সন্দেহজনক সম্পদ হিসেবে মনে হয়। এই জন্য না করার জন্য, যদি পান আপনি সেটাকে তুলে, যদি সেটাকে গরিবদের মধ্যে বিনা সওয়াবের আশা ব্যতীত, অর্থাৎ সওয়াবের আশা ব্যতীত আপনি সেটাকে দিয়ে দিবেন, অথবা কোনো জনকল্যাণমূলক খরচ করে ফেলবেন, নিজে সেটা খাবেন না বা সে ব্যবহার করবেন না। আর যদি এটা বন্ধ করার সুযোগ থাকে, এটা এই জাতীয় ক্যাশব্যাক বন্ধ করার সুযোগ থাকে, তো বন্ধ করে রাখবেন। আর যদি কোনো এটা বন্ধ করার সুযোগ নাই, আপনাকে জেনেই দিচ্ছে সুদ হিসেবে, তখন আপনার জন্য তাদের এই বিকাশ অ্যাপস থেকে বেরিয়ে আসা আপনার জন্য কর্তব্য হয়ে যাবে, তখন এটা আপনার দায়িত্ব হয়ে যাবে। কারণ এটা পুরোপুরি তখন হারামের ভিতরে পড়ে যাবে। তো আপনি দেখুন কোনটার ভিতরে আছে। আমি যেহেতু আমরা পুরোপুরিভাবে অভ্যস্ত নাই বিষয়টা, এই জন্য জানি না। আপনি দেখবেন আমি 3টে অবস্থানে আপনাকে বলেছি। পরবর্তী প্রশ্ন হচ্ছে, বনসাই করা কি যাবে? গাছ বনসাই করা
দেখুন কিছু মানুষ আছে যে যেগুলো আল্লাহ তাআলা আমাদের জন্য দিয়েছেন, আমাদের আমাদের উপকারার্থে দিয়েছেন, এগুলোর ব্যাপারে তারা খুব দরদি। যে যেমন কবুতর খাওয়া যাবে না, প্রাণী খাওয়া যাবে না, ছাগল খাওয়া যাবে না, গরু খাওয়া যাবে না, এদের মধ্যে মানে প্রাণী দরদি বেশি প্রাণের চেয়েও। তো এরা আবার দেখবেন কিছু মানুষ আছে বাড়াবাড়ি করতে করতে এখন গাছ দরদি হয়ে গেছে। তো গাছ দরদি হয়ে বলতে থাকে যে গাছের তো প্রাণ আছে, গাছের কি আপনি কীভাবে বড় হইতে দিচ্ছেন না কেন, আটকে রাখতেছেন কেন? আরে আপনি কি বলছেন? গাছে কি আপনার কাছে ফরিয়াদ করতেছে নাকি? আর গাছের কি এই যে কোনো সমস্যা আছে নাকি যেটার কারণে আপনি এত বাড়াবাড়ি করতেছেন? গাছ তো আমাদের সৌন্দর্যের জন্য শরীয়ত অনুমতি করেছে। সুতরাং গাছকে আপনি কেটে ছোট করবেন, এটাকে সমান করবেন, এটার সাথে আপনি অন্যান্য একরকম করে দিবেন, যেমন বাগানে সুন্দর করে ছেটে রাখে, এটাতে নাজায়েজের কোনো কিছুই নেই, এটা নাজায়েজ নয়। কারণ এটা তো এগুলি তো আমাদের জন্য আল্লাহ তাআলা দিয়েছেন, আমাদের জন্য আল্লাহ তাআলা দুনিয়াতে এই গাছরা এগুলি সৃষ্টি করেছেন। তো গাছ কেটে ফেলাও যেমন জায়েজ, গাছ কেটে ফেলা অনুরূপভাবে গাছ রোপণ করা যেমন সওয়াবের কাজ, গাছ কেটে ফেলাও জায়েজ। এবং গাছকে সুন্দর করে যেভাবে রাখলে আপনার সৌন্দর্য বর্ধিত সেভাবে রাখতে পারেন। বনসাই করলেও কোনো সমস্যা নেই, বনসাই করা যাবে। বনসাই করে বেঁধে রাখা, আটকে রাখা, এটা মোটা করা, উপর দিকে উঠতে না দেওয়া, কোনোটাই সমস্যা নেই। অনেক সময় বড় হলে আর সমস্যা হয়, আপনি রাখতে পারেন না, ঘরের বাইরে বারান্দায় রাখতে পারবেন না, আপনি বাধ্য হয়েছে এটাকে ছোটো করে রাখেন। এটাতে দোষের কিছু নাই। এটা শুধুমাত্র ওই সমস্ত লোকগুলি এ নিয়ে বিরোধিতা করে যারা অতিরিক্ত পরিমাণ, যাদের কাছে তথাকথিত পানি দরদি বা তথাকথিত বৃক্ষ দরদি তৈরি হয়ে যাচ্ছে। এগুলি আসলে ইসলামী শরীয়তে নিষেধাজ্ঞার ভিতরে পড়ে না। বাড়াবাড়ি ছাড়া কিছুই নয়, বাড়াবাড়ি যেন কেউ না করে, এটা আমরা তাদেরকে অনুরোধ জানাবো। পরবর্তী প্রশ্ন, জানাজার সালাতে উপস্থিত হওয়ার সময় যদি অজু চলে যায় আর ওই সময় আশেপাশে পানি না থাকে অথবা অজু করার সময় না থাকে, তাহলে কি অজু ছাড়া জানাজার সালাতে আদায় করা যাবে? জানাজার সালাত তো হলো এটা সালাত। যারা বলে জানাজার সালাত শুধু দোয়া, তাদের কথা ঠিক নয়। জানাজার সালাতকে কোরআন ও সুন্নাহর সালাত বলা হয়েছে। এবং কোরআনে কারীমে আল্লাহ তাআলা বলছেন, ওয়ালা তাকুম আলা কবরি ওয়ালা তুসাল্লি আলা আহাদিন মিনহুম মাতা আবাদান, তাদের উপর আপনি সালাত আদায় করবেন না, সালাতে বলা হচ্ছে। ওয়ালা তাকুম আলা কবরি, তা কবরের কাছে দাঁড়াবেন না, সালাতে বলা হচ্ছে। এবং সালাতে হয়, সালাত শুরু হয় তাকবীর দিয়ে, শেষ হয় সালাম দিয়ে। এটার সালাত জানাজার সালাত মধ্যে তাও রয়েছে। হ্যাঁ, রুকু সিজদা থাকা একরকম থাকা জরুরি না। আল্লাহ তার রসুল যেভাবে যেটাকে অনুমোদন করেছেন সেটা সেভাবে আদায় করতে হয়। শুধু জানাজাস যেহেতু একটা সলাৎ, এটাকে যারা বলছে সলাৎ নয় তারা সঠিক কথাটি বলেননি। এটা সলাৎ তার কাছে মনোভূত নাও হইতে পারে, কোরআন সুন্নাহর মোতাবেক এটা সলাৎ। এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সলাৎ হিসেবে ঘোষণা দিয়েছেন এবং তিনি জামাতের সাথে সলাৎটা আদায় করেছেন, শুধু দোয়া নয়। এবং সেটার পদ্ধতি ছিল কিবলামুখী হওয়া, সবই সলাতেই। সুতরাং জানাজা যেহেতু সলাৎ, সেহেতু আপনার সলাৎ ব্যতীত বিনা অজুতে সলাৎ হিসেবে বিনা অজুতে সেটা পড়া জায়েজ হবে না, বিনা অজুতে সেটা পড়া জায়েজ হবে না। আপনি অজু চলে যায়, আপনার অজু চলে গেছে, আশেপাশে পানি নেই, সময় না থাকলে আপনি দাঁড়িয়ে থাকবেন, আপনি ভান করতে পারবেন না। সময় না থাকলে অজু করার সময় নেই, এটা চলবে না। আপনাকে মাটি আছে, আলহামদুলিল্লাহ মাটি আছে, যেটা মাটি রাস্তার মধ্যে আছে, এই মাটি দিয়ে আপনি তায়াম্মুম করে নেবেন। যেহেতু সময় চলে যাচ্ছে, সবাই পার করে তায়াম্মুম করে নেন। অর্থাৎ মাটিতে হাতটা মাটিতে রাখে, মাটি যেটা উঠছে এটা দিয়া মুখ এবং হাতের কবজি পর্যন্ত, অথবা হানাফি মাযহাব মতে আপনি হাতের পর্যন্ত, কোনি পর্যন্ত নিলেন, বিশুদ্ধ মতে শুধুমাত্র কবজি পর্যন্ত নিলেই চলবে। তাহলে আপনার এটুকু নিলেই আপনার কিন্তু অজু হয়ে যাচ্ছে। যেহেতু আপনার এখন এটা জানাজা চলে যাচ্ছে, আপনি অজু করতে গেলে জানাজা পাবেন না, সেজন্য আপনি করতে পারেন, কিন্তু বিনা অজুতে পড়তে পারবেন না। বিনা অজুতে আপনি সালাত আদায় করতে পারবেন না, এটা গুনাহের কাজ হবে। এটা যেন আমরা কেউ না করি, বিনা অজুতে পড়বেন না। যদি আপনি অজু করে না করেন, তায়াম্মুম না করেন, আপনি এমনি দোয়া করেন, জব সালাতা করেন, আপনি আল্লাহ মাগফির লাহু ওয়ারহামহু ওয়াআফি ওয়ারফু আনহু ওয়াকরিম নুজুলাহু ওয়াসসির মুদখালাহু ওয়াগসিলহু বিল মাই ওয়াসসালজি ওয়াল বারদি ওয়ানাক্কিহি মিনাল খাতায়া কামা নাক্কাইতা সাওবাল মিনাদ দানাস আল্লাহুম্মা জাযি বিল হাসানাতি ইহসানান ওয়া বিস-সাইয়্যাতি আফওয়া ওয়া গুফরানা আল্লাহুম্মা মাগফির। তারপরে আল্লাহুম্মা মাগফির লিহাইয়িনা মাইয়িতিনা শাহিদানা ওয়া গায়বিনা কাবীরনা সাগীরনা যাকারনা উনসানা, এই দোয়াগুলো পড়বেন, কোনো সমস্যা নেই। এগুলি আপনি দোয়া সালাত ব্যতীতই পড়েন, কিন্তু সালাতের অবস্থা দাঁড়াবেন, অজু লাগবে। কারণ নইলে আপনি তো ঠাট্টা করলেন, দিন নিয়ে ঠাট্টা করা যায়জ না এবং ঈমান হারা হয়ে যাওয়ার সম্ভাবনা আছে। তো যেটা যদি করে থাকেন, আল্লাহর কাছে তওবা ইস্তেগফার করুন। না করে থাকলে অজু ব্যতীত জানাজা সালাত দাঁড়ানো যাবে না, এটা হচ্ছে শুদ্ধ মত, এটা হচ্ছে বিশুদ্ধ মত। অজু যে সালাত, এটা শুধুমাত্র দোয়া নয়, যারা দোয়া বলে তাদের কথা বক্তব্য সঠিক নয়। পরবর্তী প্রশ্ন হচ্ছে, একটি গাভীর বাচ্চা 4 মাসের প্রতিবন্ধী ঘাস খায় না, গাভীর দুধ চুষে খায় না। এখন প্রশ্ন হলো, আমি যদি এটা জবাই করে মাটি দিতে চাই, এরূপ করা কি ঠিক হবে? দয়া করে জানাবেন। দেখুন, গাভীর বাচ্চা 4 মাসের প্রতিবন্ধী ঘাস খায় না, গাভীর দুধ চুষে খেতে চায় না,
ইতিমধ্যে নিশ্চয়ই আপনি এমন কিছু করে ফেলছেন, যদিও প্রশ্নটা অনেক আগের হতে পারে। তো অনেক আগের প্রশ্ন হলে যদি জীবিত থাকে, এখন আপনাকেও পরামর্শ দিব যে আপনি জবে করে খাওয়ার ব্যবস্থা করবেন। বাচ্চা তো খাওয়া যায় আছে, ছোটো বাচ্চা খাওয়া অনেকে খায় না, রুচি দিক না, আপনি অনেকে দেখবেন যে খায়ও, কোনো সমস্যা নেই, কিন্তু আরবরা এটা খায়, কোনো নিষেধ করে না। আপনি জানেন যে কোনো বাচ্চা কোনো বাচ্চার মা জবে করলে, অর্থাৎ যদি কোনো গাভী জবে করা হয়, পেটের ভিতরে বাচ্চা পাওয়া যায়, এটাও কিন্তু খাওয়া যাইতেছে, এটাও খাওয়া যাইতেছে। অনেকে বলেছে যদি জীবিত থাকে জবে করতে, হানাফিরা বলে, ওনারা বলে যে জবে করা লাগবে না, এটা এমনিতেই খাওয়া যাবে, এটা অতিরিক্ত হিসেবে বোনাস হিসেবে খাওয়া যাবে। তো সেই হিসাবে আপনি এটা যদি, যে দুনিয়াতে আসছে প্রতিবন্ধী হয়ে আছে, ঘাস খায় না, আপনি এটা জবে করে তো খেতেও পারেন, আপনি এটা ফেলে দিবেন কেন? এটা যদি কোনো পরীক্ষা করেন কোনো দিয়ে, যারা বেটার 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 বাইতারি, তবে বাইতারি বলে আরবিতে, মানে সম্ভবত ভেটেরিয়ান বলা হয়, যারা আছে ডাক্তার আছে, ওদের যদি পরামর্শ করেন এটাতে খাইলে কোনো ক্ষতি হবে কিনা। যদি ক্ষতি হবে বলে তাহলে মাটি চাপা দিবেন, জবে করে মাটি চা দিয়ে দিবেন। আর যদি কোনো ক্ষতি হবে না শিওর হন, তাহলে আপনি খেয়ে ফেলবেন, নষ্ট করা জায়েজ নাই, কারণ এটা আল্লাহর একটা নেয়ামত, আপনি কেন এটাকে নষ্ট করবেন? তো যেটা ক্ষতিগ্রস্ত হয় সেটাকে আপনি এইভাবে আপনি সেটাকে, যেটা ক্ষতিগ্রস্ত এটাকে মাটি চাপা দিতে, ক্ষতিগ্রস্ত না হলে এটা আপনি খেতে পারবেন, এটাকে নষ্ট করা জায়েজ হবে না। আর যদি কোনো বেঁচে থাকার কোনো সামান্যতম সম্ভাবনা আছে, বড় হলে ঠিক হয়ে যায় অনেক সময়, তাহলে সেটাকে বেঁচে থাকার জন্য সুযোগ দিবেন, যাতে করে সেটা বড় হয়ে ঠিক হয়ে যায়। পরবর্তী প্রশ্ন হচ্ছে, আমার ফুফু, ওনার কিডনি দুটো নষ্ট, যার চিকিৎসার জন্য প্রতি মাসে 50,000 টাকা সম্ভবত আপনি বলতে চাচ্ছেন খরচ হয়, মাঝে মধ্যে তার 2-2.5 লাখ টাকা লাগে। ওনাদের আর্থিক অবস্থা অনেক ভালো ছিল, ওনার চিকিৎসার জন্য আরও অন্যান্য কারণে তারা যদি এখন ঋণগ্রস্ত, যদিও তাদের নিজস্ব দোতলা বাসা আছে, তার ছেলে দুজনও বাইরে থাকে, কিন্তু তার চিকিৎসা অনেক ব্যয়বহুল, যার কারণে আত্মীয় স্বজনরা চিকিৎসার জন্য সাহায্য করে থাকে। এখন আমার প্রশ্ন হলো, আমার ভাইয়ের উপর জাকাত ফরজ, কারণ জাকাতের পুরো টাকা কি চিকিৎসার জন্য দেওয়া যাবে? প্রথমত একটা চিন্তা করতে হবে এটাই যে, তার যদি কোনো চলার মতো অবস্থা না থাকে, অর্থাৎ এমন যে তারা চালাতে পারতেছে না, তখন জাকাতের টাকা নিয়ে হলেও তার চিকিৎসা করতে হবে। তো তাকে জাকাতের টাকা থেকে চিকিৎসা করার সহজ খরচ দেওয়া যাবে, কারণ সে তো তখন অভাবী হয়ে গেছে, অভাবী হিসেবে দেওয়া যাবে। এটা হলো ফকির হিসেবে, ফকির মিসকিনের খাদেশ থেকে তাকে দেওয়া যাবে। এটা এই জন্য যে সে তখন অভাবী হয়ে গেছে। বাড়িটা যেহেতু বসবাস বাড়ি বিক্রি করা বাধ্যতামূলক না, কিন্তু এর বাইরে অন্য সম্পদ থাকলে, বাইরে সম্পদ আছে, তাহলে সেটা বিক্রি করে শুধুমাত্র তাকে চালাতে হবে। আর যদি সেটা সম্পদ নাই, তাহলে শুধুমাত্র তখন জাকাত দেওয়া যাবে। তাহলে জাকাত দেওয়ার জন্য শর্ত হচ্ছে, বাড়ি বিক্রি করার দরকার নেই, জাকাত খেতে পারবে একজন মানুষ যদি তার বাইরের সম্পদে তার চলে না, মানে যার যে অন্য কোনো আয় চলতেছে না, তখন সে জাকাত নিতে পারবে। কিন্তু যে বাসস্থান আছে, বাসস্থান বিক্রি করে তাকে কোথায় যাবে সে? এই জন্য বাসস্থান এর হাওয়ায় যে আসলি মৌলিক এর ভিতরে পড়ে, এই প্রয়োজনের ভিতরে পড়ে, এটার জন্য জাকাত নেওয়া বন্ধ থাকবে না। অর্থাৎ বাড়ি থাকবে, তার অন্য খরচ চালাতে পারতেছে না, সেটার জন্য জাকাতের টাকা তাকে দেয়া যাবে। কিন্তু যদি তার ছেলেরা বা তার আত্মীয়রা তাকে এমনি হেল্প করে দেয়, সেটা বেশি হেল্প করা ভালো হবে। আরেকটি জিনিস হচ্ছে, এখানে মনে রাখবেন, ছেলেরা যদি মাকে খরচ দিতে তাদের পয়সা খরচ হয়ে যায়, তো জাকাত আসতেছে না, তো জাকাতে দেওয়ার প্রশ্ন আর আসতেছে না। তো যদি তারা যতই খরচ করে, খরচের জন্য তো দুনিয়াতে আসছে মানুষ, টাকা রেখে দিয়ে জাকাত দিবে না, তারা মায়ের জন্য খরচ করে প্রচুর পরিমাণে, আত্মীয় স্বজনে খরচ করবে। খরচ করে যদি কোনো টাকা না থাকে জাকাত দেওয়ার, টাকা দিতে বাধ্য নয় সে, কারণ জাকাত নাই, আর খরচ করে ফেলছে। তো খরচ করে ফেললে আর জাকাত আসে না। তো এই জন্য আপনার ভাই যদি কোনো তাকে আপনার ফুফুকে এই টাকা দেয়, তারপর জাকাত না আসে, তাহলে তার জাকাত দেওয়া লাগলো না, তাহলে সেই হিসেবে আগে থেকেই দিল, তাহলে আর জাকাত দেওয়ার প্রশ্ন আসলো না। অনেক সময় মানুষ জাকাত দিতে চিন্তা করে, আপনি জাকাত দিতে চিন্তা না করে আপনি এটা করেন, আগে থেকে তাকে খরচ করতে থাকেন, তার জন্য খরচ করতে থাকলে তো আর জাকাত দেওয়া লাগতেছে না, আপনার সেরকম টাকা আসতেছে না। এর অর্থ হচ্ছে আপনার আর জাকাতের প্রশ্ন আসতেছে না। অনেক জাকাত দেওয়ার চেয়ে আপনি তাকে স্বাভাবিক দান করাটা উত্তম হবে, কারণ যেহেতু আপনার আত্মীয়, আপনার কিছু দায়িত্বও রয়েছে তার প্রতি, সেটা আদায় করা হবে। আর শেষে যদি কোনো এটা করতে না পারেন, বিশেষ কারণে আপনার কোনো কারণে আপনাকে খরচ করতে পারছে না, কিন্তু জাকাত থেকে দিবেন, এবং তার আর অন্য কোনো উৎস নেই আপনার ফুফু, তাহলে আপনি জাকাত থেকে নিতে পারবেন, কোনো সমস্যা নেই। পরবর্তী প্রশ্ন হচ্ছে, কোন কোন কাজ করলে উম্মতে মুহাম্মদীর তালিকা থেকে বাতিল হয়? এ বিষয়ে কোনো বই থাকলে জানাবেন প্লিজ। জি, যে সমস্ত কাজ করলে দিন থেকে মানুষ বেরিয়ে যায়, সেটা হচ্ছে নাওয়াকিদুল ইসলাম বিনষ্টকারী জিনিসসমূহ। এটা আলহামদুলিল্লাহ এখন islamhouse.com আপনি পাবেন, অনেকগুলো যে কী সমস্ত কারণে ইসলাম নষ্ট হয়ে যায়, এটা আপনি পাবেন।
ইসলাম বিনষ্টকারী জিনিসসমূহ লেখাই আছে, ইসলাম বা ইমান বিনষ্টকারী, ইমান ধ্বংসকারী, এরকম অনেকগুলো ছোটো ছোটো নেটেও আছে, ইন্টারনেটেও পাবেন আপনি, 10টি কারণ বা 20টি কারণ অনেক উল্লেখ করে। তবে আমি মৌলিকভাবে আপনাকে বলছি, ইমান নষ্ট হয়ে যায়, উম্মত মুহাম্মদ থেকে বের হয়ে যায় যদি কেউ আরকানুল ইমানের সাথে কুফরি করে। আরকানুল ইমান অর্থ কি? আল্লাহর ইমান তার শুদ্ধ নাই, আল্লাহর ইমান শুদ্ধ নাই, আল্লাহর ইমান সম্পর্কে তার খারাপ চিন্তাভাবনা করে, ফেরেশতা, রাসূল, কিতাব, আখিরাত, তাকদীর, এগুলির ইমানের উপর তার সমস্যা, তাহলে তার কিন্তু ইমান নাই, সেই উম্মত মুহাম্মদ থেকে বেরিয়ে গেছে। অনুরূপভাবে উম্মত মুহাম্মদ থেকে বেরিয়ে যাবে যদি কেউ শিরিক করে, যদি কেউ নিফাকি করে, মুনাফিকি করে। তো বড় কুফরি, বড় শিরক, বড় নিফাকি করলে সেই ইমান থেকে বেরিয়ে যাবে, এতে কোনো সন্দেহ নেই। এগুলি অনুরূপভাবে ইসলামের যে মৌলিক নীতিমালাগুলো আছে, আমরা এতক্ষণ বলছি ইমানের বিষয়গুলো, ইমানিয়াতের বিরুদ্ধে থাকলে উম্মতে মুহাম্মদী থেকে বের হয়ে যাবে, এগুলো আকীদা বিরোধী। তো আরেকটি হচ্ছে যদি কোনো ইসলামের যে সমস্ত মৌলিক জিনিসগুলো আছে, যেগুলো জানা জিনিস, যেগুলো হারাম বা হালাল বা এগুলো বিশ্বাস করতে হবে, যেমন সালাত, যাকাত, সওম, হজ, কালেমা, এগুলি যদি কোনো কেউ এগুলিতে ঘাটতি থাকলে উম্মতে মুহাম্মদ থেকে বেরিয়ে যাবে। অনুরূপভাবে উম্মতে মুহাম্মদ থেকে বেরিয়ে যাবে কেউ যদি কোনো আল্লাহ সম্পর্কে সন্দেহে থাকে, অনুরূপভাবে উম্মতে মুহাম্মদ থেকে বেরিয়ে থাকে সে যদি কোনো অন্তরে বিদ্বেষ পোষণ করে, অনুরূপভাবে উম্মতে মুহাম্মদ থেকে বেরিয়ে যাবে কেউ যদি কোনো আল্লাহর দিন সম্পর্কে, আল্লাহ রসুল সম্পর্কে কোনো খারাপ মন্তব্য করে। অনুরূপভাবে কেউ দিন থেকে বেরিয়ে যাবে যদি কোনো সে ঠাট্টা দিনের কোনো নিদর্শন নিয়ে ঠাট্টা করে, যেমন দাড়ি নিয়ে, অথবা নিয়ে, মেয়েদের বোরকা নিয়ে, অথবা কারো দিনদারি নিয়ে ঠাট্টা করে, তাহলে সে দিন থেকে বেরিয়ে যাবে। তাহলে এই সমস্ত কাজ যারা দিন থেকে বের হয়ে যায়, এগুলো আমি বললাম ইমানিয়াত, ইসলামিয়াত যেটাকে বলা হয়, যেগুলো আরকানুল ইমান, আরকানুল ইসলামের বিরোধী কিছু হলে, অথবা হারামকে হালাল বললে, হালালকে হারাম করলে, অথবা এই দিনের কোনো কিছু নিয়ে ঠাট্টা করলে, অথবা দিনের কোনো কিছু নিয়ে অবজ্ঞা করলে, দিন শিখতে এবং দিন শিখাতে অবজ্ঞা করলে, অথবা দিনের রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোনো সুরত নিয়ে কোনো কিছু নিয়ে তিনি যা নিয়ে এসেছেন সে বিষয়ে তার কোনো সন্দেহ থাকলে বা সেগুলি গ্রহণ না করলে ইসলাম থেকে সে বেরিয়ে যাবে, দিন উম্মত মুহাম্মদ থেকে সম্পূর্ণরূপে বাইরে হয়ে যাবে। এগুলি সে যদিও সে সালাত আদায় করে কোনো লাভ হবে না, অর্থাৎ সালাত আদায় করছে, সে সালাত আদায় করে আবার উল্টাটাও করে, তাহলে সে লাভ হবে না। ঠিক অনুরূপভাবে দিন থেকে বেরিয়ে যদি কোনো কুফরি করে, শিরিক করে, শিরিকের প্রকারগুলো জেনে নিতে হবে। ছোট্ট একটা বই আছে islamhouse.com-এ, সেটা অথবা বাইরেও পাবেন আপনাদের, সেটা হচ্ছে যা একজন মুসলিম নরনারীর জন্য যা জানা একান্ত কর্তব্য। এই বইটি islamhouse.com পাবেন, বাইরেও পাবেন, এটা পড়বেন। সেখানে উল্লেখ আছে কোন কোন কাজ করলে ইমান থেকে বেরিয়ে যায়। এটা বেশি শিখা দরকার, আপনার প্রশ্নটি খুব গুরুত্বপূর্ণ, এটা বেশি শিখা দরকার। মানুষ ইমান শিখে, ইমান বেরিয়ে যাওয়া নষ্ট হয় কী করে এটা শিখে না। এর মাধ্যমে অনেকেই বিভ্রান্ত হচ্ছে, অনেকেই নিজের সারা জীবন পার করে দিচ্ছে কুফরির মধ্যে, শিরকের মধ্যে, নিফাকের মধ্যে, অথচ জানে না সে কী করতেছে। এটা দুর্ভাগ্যের বিষয়। এই জন্য এই জিনিসগুলো বেশি করে প্রচার প্রসারকে আলোচনা করতে হবে। পরবর্তী প্রশ্ন হচ্ছে, ফরজ সালাতের পর একাকী হাত তুলে মুনাজাত করা যাবে? দয়া করে বলবেন ইনশাআল্লাহ। ফরজ সালাতের পরে একাকী হাত তুলে, এটা তো পরের কথা। আগে হচ্ছে ফরজ সালাতের পরে নিয়ম হচ্ছে সালাতের ভিতরে হচ্ছে দোয়া, আর সালাতের পরে হচ্ছে জিকির। এটা হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের থেকে যে সমস্ত আজকারগুলো আসছে, দোয়াগুলো আসছে দুই প্রকার। কোনোটা তিনি রাসূলুল্লাহ দেখেছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে সমস্ত দোয়া করেছে, জিকিরগুলো কিন্তু এর ভিতরে আসে নাই, সালাতের ভিতরে আসেনি, সবগুলো দোয়াই আসছে। আর দোয়া অনেকগুলো সাহাবায়ে কেরাম বর্ণনা করছেন যে তিনি সালাতের পরে করেছেন। বোঝা গেল যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাধারণ আদর্শ হচ্ছে এটা, সালাতের ভিতরে শেষ বৈঠকে অনেকগুলো দোয়া করতেন। আর যেগুলো তিনি দোয়াগুলো করতে সমর্থ হইতেন না, তিনি শেষ করে যখন তিনি সালাম ফিরাইতেন, তখন তিনি জিকিরগুলো করতেন, যেমন ইস্তেগফার করতেন, তাহলিল পড়তেন, তারপরে তিনি আয়াতুল কুরসি পড়তেন, এই জাতীয় সূরা ইখলাস পড়তেন, নাস পড়তেন, ফালাক পড়তেন, এবং তাসবিহ, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার পড়তেন। এগুলি পড়া শেষ করার পরে, অন্যান্য আজকারগুলো শেষ করার পরে তিনি দোয়াগুলোও করতেন, যেই দোয়াগুলো বাদ পড়ে গেছে, তো যেগুলো সালাতের ভিতরে করা হয়নি সেগুলোও করতেন। তাহলে সালাতের বাইরেও কিছু দোয়া করা জায়েজ আছে, তবে সেই দোয়ার সময় হাত তোলা দোয়াটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শের ভিতরে পড়ে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেগুলোর মধ্যে হাত তোলেন নাই। এখন আপনি এই দোয়াগুলো বাদে অন্য দোয়ার সময় যদি কোনো আপনি বলেন যে আমি কোরআন যেহেতু সালাত আদায় করেছি, যেহেতু দোয়া করেছি, যেহেতু আজকার আদায় করেছি, যেহেতু এরপরে আরও দোয়া পড়েছি, আমার এখন মনে চাচ্ছে আল্লাহর কাছে কিছু চাইবো আলাদাভাবে,
তো সেটাকে আপনি সেটার জন্য আপনি দোয়া করতে পারবেন বলে ইমাম ইবনুল কাইয়িম রাহমাতুল্লাহ আলাইহি তার জাদুল মাআদ উল্লেখ করেছেন। তবে সেটা যেন অভ্যাসে পরিণত না হয়, প্রতিদিন যেন না হয়, আর সেটা যেন সালাতের পরপরই না হয়, বরং আজকারগুলো দোয়াগুলো সব শেষ করার পরে নিজের মন মতো করে একাকী দোয়া করার ব্যাপারে তিনি অনুমোদন করে, যেটাকে নিষেধ করেন না, কারণ এটা তখন উন্মুক্ত জিনিসে পরিণত হবে। সালাতের পরপরই যেটা নিষিদ্ধ সময়ের ভিতরে সেটা হয় না, অর্থাৎ যেখানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেন নাই, অর্থাৎ সালাতের পরে নির্ধারিত সময়ের ভিতরে করেন নাই, আপনি এটা বাইরে যে কোনো সময় মানুষ যে কোনো সময় হাত তুলে দোয়া করে আল্লাহর কাছে কোনো নিষেধাজ্ঞা নেই। আপনি ধরেন আপনার এখন বৃষ্টি হচ্ছে, আপনি আল্লাহর কাছে দোয়া করলেন, অথবা কোনো একটা খবর আসছে, আপনি আল্লাহর কাছে দোয়া চাইবেন যে আল্লাহ আমি কী করবো, হাত তুলে দোয়া করছেন, অথবা কোনো একটা সুসংবাদ আসছে আল্লাহর কাছে দোয়া করছেন, অথবা সন্তান দোয়া চাইছে আপনি তার কাছে হাত তুলে দোয়া করলেন, কেউ দোয়া চাইছে হাত তুলে দোয়া করলেন, এগুলোতে কোনো নিষেধাজ্ঞা নেই। নিষেধাজ্ঞা হচ্ছে নির্ধারিত করে নেওয়া, এইটা হচ্ছে নিষেধাজ্ঞা। তো আপনি সলাতের পরেই নির্ধারিত করলেন বেদাত হয়ে যাবে। আমি যেভাবে বলেছি সেভাবে যদি করতে পারেন, যে সলাতের পরে আজকারগুলো শেষ করবেন সব, তারপরে দোয়াগুলো আছে যেগুলো সলাতের ভিতরে করতে পারেন না সেগুলো সলাতের বাইরে করবেন, এরপরে দোয়াগুলো করার পরে আপনার মনে চাচ্ছে যে আল্লাহর কাছে কিছু চেয়ে নেবেন, তো সালাত দোয়াউল মাসআলা সেটা করবেন, তবে এককভাবে সেটা করবেন। তবে এটাকে সব সময়ের জন্য নির্ধারণ করে নেবেন না যে আমি প্রতি সালাতের পরে এটা করবো, এরকম না। যখন আপনার মন আল্লাহর কাছে চাইছে যে আল্লাহ আমি তোমার কাছে চাইবো, আল্লাহর কাছে চাইবেন, তখন আপনি দোয়া করবেন, এবং এটাকে বলবেন না যে আমি সলাতের সাথে নির্ধারণ করছি বা সলাতের পরে সলাতের পরে নির্ধারণ করেছি, এরকম যেন না হয়। অনেক সময় মানুষ এই জন্য এই বিপদ থেকে বাঁচার জন্য তারা সুন্দর কাজটা করে, সেটা হচ্ছে সলাতের পরে আজকারগুলি পরে দোয়াগুলি করার পরে সুন্নত পড়ে, সুন্নতের পরে গিয়ে তখন তার মনে হয় যে এখন তো আমি আর সলাতের পরে জিকির যেহেতু সুন্নাহ মোতাবেক নয়, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ফরজ সলাতের পরে দোয়া করা, হাত তুলে দোয়া করা সুন্নাহ মোতাবেক না, আমি এখন অনেক পরে করছি, এখন সেটা করি, এই জন্য সেটাকে নিষেধাজ্ঞার ভিতরে পড়বে না, এটা বলে আমি মনে করি। ইমাম ইবনুল কাইয়িম রাহমাতুল্লাহ আলাইহি সেটা অনুমোদন করেছেন, তার জাদুল মাআদে দেখে নিতে পারেন। পরবর্তী প্রশ্ন হচ্ছে, আমি শুনেছি একজন আলেম বলেছেন যে আল্লাহুম্মা ফিল মুমিন ওয়াল মুমিনাত, এই দোয়া পড়লে দুনিয়াতে যত মুসলিম আছে ততগুলোই সওয়াব পাওয়া যাবে, এই কথাটুকু যতটুকু যুক্তিসম্মত দয়া করে আমাকে জানাবেন। ভাই, যুক্তিসম্মত হওয়া জরুরি না, এটা সহিহ হাদিস সম্মত। আল্লাহুম্মা ফিল মুমিনিন ওয়াল মুমিনাত ওয়াল মুসলিমিন ওয়াল মুসলিমাত আল আহইয়া মিনহুম ওয়াল আমওয়াত, এটা বলতে পারেন, অথবা আল্লাহুম্মা গফির লিল মুমিনিন ওয়াল মুমিনাত, একটুকু বললে হবে। পুরোটা হচ্ছে এটা, আল্লাহুম্মা ফিল মুমিনিন ওয়াল মুমিনাত ওয়াল মুসলিমিন ওয়াল মুসলিমাত আল আহইয়া মিনহুম ওয়াল আমওয়াত, আল্লাহ জীবিত মৃত ইমানদার নারী পুরুষ, মুসলিম নারী পুরুষ সবাইকে আপনি ক্ষমা করে দিন। এর মাধ্যমে আপনি যত মানুষ আছে দুনিয়াতে তত মানুষের সব নাকি আপনি তত মানুষের সব স্নেহ পেয়ে যাবেন। এই জন্য সহজ দোয়া এটা, এই জন্য বেশি বেশি করে এটা করা দরকার, যখনই মাথায় আসবে তখনই করবেন, এইটার মাধ্যমে আপনি অনেক সওয়াব পাবেন। উনি সঠিক কথাটি বলেছেন যে আলেম, এবং তিনি সঠিক হাদিসের দ্বারাই আপনাকে এই দিক নির্দেশনা দিয়েছেন। এটা আমরা করার চিন্তা ভাবনা করবো, এটাকে আমরা বাস্তবায়ন করবো, এবং এটার মাধ্যমে আমরা অনেক সওয়াবের অধিকারী হতে পারবো বলে আমরা বিশ্বাস করি। আল্লাহ আমাদেরকে এইভাবে আমল করার তৌফিক দান করুন। পরবর্তী প্রশ্ন হচ্ছে, টাকনুর নিচে কাপড় পরা হারাম, কিন্তু আমি ওয়েল্ডিং ও গ্যাস বাতি দিয়ে কাজ করি, সেক্ষেত্রে জুতার ভিতরে লোহার গরম কাঁচা গিয়ে পা পুড়ে যায়, এ কারণে কাজের সময় শুধু প্যান্ট টাকনুর নিচে দিয়ে কাজ করি, তো এটা কি জায়েজ আছে নাকি আমি গুনাহগার হচ্ছি? আলহামদুলিল্লাহ, আপনি যেহেতু হারামের বিষয়টা জানেন, টাকনুর নিচে সাধারণভাবে দেওয়া হারাম, তাহলে আপনি ওয়েল্ডিং বা গ্যাস বাতির সময় যেটা করেন, এটা যেহেতু আপনার পায়ে পা পুড়ে যায় সমস্যা হয়, এটাতে কোনো সমস্যা নেই, এটার জন্য গুনাহ হবে না, গুনাহ হবে না। আলহামদুলিল্লাহ, যেহেতু আপনি বিষয়টা জানা আছে, আপনি এটার জন্য আপনি কোনো সাধারণ প্যান্টের লম্বা করে দিচ্ছেন না, ওই সময় লম্বা করে দিচ্ছেন বসা অবস্থায় এমনিতেই নিচে পড়লেও কোনো গুনাহ হয় না। তো বসা অবস্থায় বা কাজ করা অবস্থায় নিচে দিচ্ছেন, যাতে করে কাজ করা অবস্থায়, সেটা তো আপনার সাধারণ অবস্থা নয়, সাধারণ অবস্থাতে আপনার টাকনুর উপর রাখবেন, আর যখন এই সমস্ত অবস্থা বিপদের অবস্থা থাকবে তখন আপনার টাকনুর নিচে টেনে দিতে পারবেন, বা ঠান্ডা লাগলেও টেনে দিতে পারবেন। সহজ হিসাব, ঠান্ডা গরম পড়তেছে, আপনি খুব অস্বস্তি লাগতেছে ঠান্ডায়, মানে পাটাকে গুটিয়ে নিয়ে কাপড় নিচে দিয়ে টেনে দিন যাতে করে ঠান্ডা না আসে, এটাও নাজায়েজের ভিতরে পড়বে না। নাজায়েজ হবে ওইটা প্রথমত অহংকার করে দিলে বড় ধরনের গুনাহ, অহংকার না করে দিলে যদি কোনো সাধারণভাবে এটাকে বানিয়ে নিয়েছেন টাকনুর নিচে দিয়ে কাপড়, এবং সবসময় টাকনুর নিচে পড়েন, তাহলে বোঝা গেল আপনার অহংকার না করলেও এটা একটা অহংকার, কারণ আল্লাহর বিধানকে আপনি মানেন নাই, আল্লাহর বিধানকে না মানাটাই একটা অহংকার, কারণ আল্লাহর কথা না শুনে আপনি দুনিয়ার মানুষের সন্তুষ্টি চাচ্ছেন, এটা হারাম, এবং এটা তখন কবিরা গুনাহের ভিতরে পড়বে, সেটা হারাম হবে। কিন্তু আপনি যে পরিস্থিতি বলেছেন, এই পরিস্থিতিতে সেটা গুনাহের ভিতরে পড়বে না ইনশাআল্লাহ। আশা করি বিষয়টি বুঝতে পারছেন। পরবর্তী প্রশ্ন হচ্ছে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি পিছনে দিয়ে দেখতে পেতেন? জি, আলহামদুলিল্লাহ, এটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটি বৈশিষ্ট্য যে তিনি সামনে দেখতে পেতেন, পিছনেও দেখতে পেতেন। তিনি বলেছেন যে ইন্নী আরাকুম মিন খালফি, আমি তোমাদের পিছন থেকে দেখতে পাই, আমার পিছন থেকে তোমাদেরকে আমি দেখতে পাই। এটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটি বৈশিষ্ট্য ছিল। এই জন্য অনেকে মনে করেন যে তিনি বোধহয়
মহরে নবুয়ত দিয়ে দেখতেন, এটাও ঠিক নয়, বরং তিনি এমনি দেখতেন। কীভাবে দেখতেন আল্লাহ জানে, তিনি দেখতে পেতেন পিছনে কী হচ্ছে, এটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখতে পেতেন, এটা তার একটি বৈশিষ্ট্য। এটা অস্বীকার করার জন্যই কেউ যেন অস্বীকার না করে, এটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নবুয়তের একটি নিদর্শন, নবুয়তের একটি নিদর্শন, যার মাধ্যমে তিনি অনেক সময় তিনি সাবধান করেছেন, তোমাদের এটা হয়েছে ওইটা হয়েছে, এটা তিনি এই জন্য সাবধান করেছেন সাহাবায়ে কেরামকে। পরবর্তী প্রশ্ন হচ্ছে, আমরা যেখানে কাজ করি সেখানে নামাজের জন্য আলাদা সময় দেওয়া হয় না, নামাজের সময় খাওয়ার সময় দেয়, তাই মসজিদে গিয়ে নামাজ পড়তে পারি না। এখন আমরা একা একা নামাজ পড়লে কি গুনাহ হবে? দেখুন, যদি মুসলিম দেশ হয় তাহলে আপনার তো এই সমস্ত চাকরি করা তো আপনার জায়েজ হবে না, যেখানে আপনার নামাজের সময় দেওয়া হয় না। জামাতের সাথে নামাজের ব্যবস্থাপনা যেন করে সেই ব্যবস্থাপনা করবেন। আর যদি অমুসলিম দেশ হয়, আপনার সেখানে থাকতে বাধ্য হন, যেহেতু আপনি চলে গেছেন ওখানে, এখন আর কোথাও যাওয়ার সুযোগ নেই, তাহলে আপনি সেখানে আলাদা করে পড়লে আপনার গুনাহ হবে না, তো নামাজটা পড়তে হবে আপনাকে। তাহলে আপনার জামাজটা পড়ে নিতে হবে, যেন সেখানে যেহেতু মসজিদে গিয়ে জামাতে পড়তে পারছেন না, সেখানে আপনার জন্য সেটা গুনার ভিতরে পড়বে না। আর যদি মুসলিম দেশ হয়, তো আপনি সেখানে প্রয়োজনে ওয়ার্দিয়া ভাগ করেন, অর্থাৎ প্রয়োজনে এক দলকে আগে খেতে দিবেন, এক দলকে পরে খেতে দিবেন, নামাজ যেন হয় একদল যেন ভাগ যেন করে, এইভাবে আপনি পরামর্শ দিতে পারেন আপনাদের যারা আপনার পরিচালক তাদেরকে, এবং যারা পরিচালক তাদেরকে আমরা অনুরোধ জানাবো এইভাবে যেন কাউকে জামাত থেকে, সওয়াব থেকে বা ফরজ ওয়াজিব থেকে বঞ্চিত করা না হয়, বিষয়টা যেন গুরুত্বের সাথে দেখা হয়, এটা তাদেরকে আমরা অনুরোধ জানাবো। এবং যদি মুসলিম দেশ হয়, আপনারও উচিত হবে না যেখানে সালাত আদায় করতে দেয় না জামাতের সাথে, সেখানে আপনাকে রাখা, সেখানে আপনি চাকরি করা, বরং আপনি প্রয়োজনে 2 জামাত 3য় জামাত করবেন। একদল সালাত জামাত আদায় করে চলে যাবে, আরেক দল আরেকবার এসে আবার জামাত আদায় করবে, কিন্তু তাই বলে পরিপূর্ণভাবে আপনি একসঙ্গে পড়তে হবে, যেহেতু আপনাদের চাকরি আছে, কাজ আছে, এটাও একটা দুনিয়াটাও কেন আমরা অস্বীকার করছি না, তাহলে আপনাকে একসাথে যেন বাধ্যতামূলক না, একটা গোষ্ঠী আলাদা করে দিলে আপনার সেটার জন্য আদায় হয়ে যাবে, কোনো সমস্যা নেই, সেটাতে জামাত। তারপরে জামাতের গুরুত্ব রয়েছে, একা একই তখন আদায় করতে পারবেন না, একা একা আদায় করলে আপনার গুনাহ হবে, আদায় হয়ে যাবে, সালাত হয়ে যাবে, কিন্তু আপনার যেহেতু জামাতে পড়েন না সেটার জন্য গুনাহ হবে, কারণ আপনি দুনিয়াকে প্রাধান্য দিচ্ছেন। এই জন্য জামাতের সাথে পড়ার জন্য আপনি চেষ্টা করবেন, না পড়লে আপনার সালাত হয়ে যাবে, তো জামাতে না পড়ার কারণে সেই গুনাহটা আপনার হবে, যদি সেটার সম্ভাবনা থাকে, সেটাকে করার সুযোগ থাকে। আর যদি সুযোগ না থাকে, কোনোভাবে আপনাকে সুযোগ দেওয়া হচ্ছে না, আপনি অন্য কোনো জায়গাও যেতে পারছেন না, তাহলে আল্লাহ তাআলা আপনাকে মারজুর হিসাবে নেবেন ইনশাআল্লাহ, কারণ লা ইউকাল্লিফুল্লাহু নাফসান ইল্লা উসআহা, আল্লাহ কাউকে তার সাধ্যের বাইরে কষ্ট দেন না। যারা আপনাকে বাধা দিচ্ছে, এই কাজে দিচ্ছে না, মসজিদে দিচ্ছে না, জামাতের সাথে পড়তে দিচ্ছে না, তখন তাদের গুনাহ হবে। তারা ব্যবস্থা করে দেয় নাই কেন, যে ভাগ করে দেয় নাই কেন, যে তারা আগে যাবে তারা পরে যাবে, এরকম ভাগ করে দেওয়ার দরকার ছিল। বিশেষ করে তারা ইচ্ছা করলে করতে পারে, যে কারা আগে পড়বে কারা পরে পড়বে, এটা আগে থেকে নির্ধারণ করে দিলে এটা যথেষ্ট হয়, অন্তত বন্ধ হয় না, কাজ বন্ধ হয় না, আবার বন্ধ হয় না, জামাতও বন্ধ হয় না। আমি অনেক ব্যাংকে দেখেছি আলহামদুলিল্লাহ, তারা একদল নামাজ পড়ে যায়, আরেক দল পরবর্তীতে এসে নামাজ পড়ে। আগে থেকেই ম্যানেজার সাহেব নির্ধারণ করে দেন কে আগে, কারা আগে পড়বে কারা পরে পড়বে, প্রথম জামাত দ্বিতীয় জামাত নির্ধারণ করে দেন, অথবা অনেকেই হাতের কাজ শেষ করে দ্বিতীয় জামাতে শরীক হন, প্রথম জামাতে আগে থেকে অনেকে প্রস্তুত থাকেন। আর এটা নিঃসন্দেহ ভালো, যে উত্তম যিনি যে প্রথম জামাতে শরীক হওয়া, তো অনেক প্রথম জামাতের আগে থেকে প্রস্তুত থাকেন। তো এইভাবে ভাগ করে দেওয়া উচিত। যদি ভাগ না করে দেয়, পড়তে না দেয়, শুধু খাওয়ার টাইম দিয়ে, খাওয়ার সময় দেয়, এর অর্থ হচ্ছে তারা কিন্তু ইসলাম চাচ্ছে না। আপনার উচিত হবে না সেখানে বেশি দিন অবস্থান করা, যতক্ষণ বাধ্য না হন ততক্ষণ পর্যন্ত আপনি সেখানে থাকবেন না। যদি বাধ্য হন যতক্ষণ আসেন ততক্ষণ থাকবেন, এরপরে অন্য ওখানে চাকরি ট্রান্সফার করার চিন্তা ভাবনা করবেন, অথবা নিজেরা পরামর্শ দিয়ে পরিবর্তনের চিন্তা ভাবনা করবেন। পরবর্তী প্রশ্ন হচ্ছে, আমি অনেক ছেলেকে একজন হক, বিদআত ও শিরিক মুক্ত আলেম বানাতে চাই। তো আমি আমার ছেলেকে একজন হক, বিদআত ও শিরিক মুক্ত আলেম বানাতে চাই। এখন কোন প্রতিষ্ঠানে দেবো জানাবেন প্লিজ। দেখুন, এভাবে নির্ধারণ করে কোনো প্রতিষ্ঠান বলা আমার জন্য কঠিন, কারণ ওখানে যদি না হয়, আপনি প্রথমে ঘর থেকে শুরু করুন। ঘরে আপনি হালাল খাওয়ার চেষ্টা করুন, হারাম থেকে দূরে থাকুন। ঘরে আপনি নিয়মিত কোরআন তেলাওয়াত করুন, ঘরে আপনি নিয়মিত হাদিস মুখস্থ করুন, নিয়মিত রিয়াদুস সালাহিন নিজেরা পড়ুন, নিজের পরিবারের মধ্যে নিজেরা 40 হাদিস পড়ুন, অর্থ বুঝুন, এভাবে নিজেরা পড়ার একটা পরিবেশ তৈরি করুন, সন্তানরাও পড়বে। আর যদি আপনি নিজেরা কিছু করবেন না, সন্তানরা আলেম বানাবেন, পিটাবেন, কিছুই হবে না। নিজেরা তৈরি করুন, সন্তানরা সেরকম তৈরি হবে। নিজেরা পড়তে শুরু করুন, নিজেরা হ্যাফজ করতে শুরু করুন, সন্তানের হ্যাফজ শুনুন, সন্তানের মুখস্থ শুনুন কোরআন। তাহলে এভাবে আপনি ঘর থেকে শুরু করুন, এবং ঘর থেকে কোনো দিয়ে দিবেন না সন্তানকে, ঘর থেকে নিয়ে যাবেন, নিয়ে আসবেন। প্রয়োজনে আপনার বাড়ি ট্রান্সফার করুন, সন্তান যেখানে বড় হয়। আপনি অনেক মাদ্রাসা এখন দেখবেন আলহামদুলিল্লাহ, অনেক সহি আকীদার ভাইরা অনেকে মাদ্রাসা করেছে, পুরান ঢাকায় আছে, ইয়াতে আছে, রূপগঞ্জে আছে, অথবা রাজশাহীতে আছে, অনেক জায়গাতে আপনার মাদ্রাসা দেখতে পাচ্ছেন। সেগুলোতে আপনি সন্তান দিয়ে চলে আসবেন না, কারণ এরপরে কী হয় আপনার দেখার দায়িত্ব রয়েছে।
প্রয়োজনে কাছাকাছি যান, যেখানে আপনি থাকে সুবিধা হয় সেখান থেকে তাকে দিয়ে আসার ব্যবস্থা করেন, অথবা আপনি অন্তত তাকে যেন আপনার তত্ত্বাবধান রাখেন, কিছু খেয়াল রাখবেন। একটা সময় পর্যন্ত কোনোভাবেই তাকে দিবেন না বাইরে, যে সময় পর্যন্ত সে ভালো মন্দ বুঝার সামান্যতম জ্ঞান হয় নাই সে বাইরে দিবেন না, কারণ সে তার মধ্যে বিতৃষ্ণা এসে যাবে, আলেম হবে না, তখন সে জালেম হয়ে যাবে, সে উল্টাপাল্টা করতে শুরু করবে এবং সে আর দিনের বিরুদ্ধে চলে যাবে একসময়। এই জন্য অনেকেই দেখা যায় অনেক মাদ্রাসায় দিয়ে দেয়, মাদ্রাসায় হুজুরে খুব পিটাইতে আরম্ভ করে বা অনৈতিক কোনো কর্মকাণ্ডে তাদেরকে বাধ্য করে, তখন তারা দিন বিরোধী হয়ে যায়, পরবর্তী তারা দিনের বিরুদ্ধে নামে। এই জন্য আপনার উচিত হবে না তাদেরকে, সন্তানদেরকে কোনো মাদ্রাসায় দিয়ে দেয়া, বরং মাদ্রাসায় পড়াবেন, নিয়ে আসবেন, পড়াবেন, একটু সময় দিবেন, এটা আপনার জন্য জিহাদের কাজ দিবে। আপনার সন্তানের জন্য যতটুকু পদক্ষেপ আপনি দিবেন, আল্লাহর পথে আপনি ব্যয় করছেন, এই জন্য আপনি সওয়াব পাবেন, এবং যতটুকু সে পড়বে সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ, যতটুকু সে সারা জীবন কাজে লাগাবে ততটুকু আপনার আমলনামায় যোগ হতে থাকবে। এটা সুবিধা। আপনি সারাক্ষণ টাকা রোজগার করবেন, সন্তানের পর সময় দিলেন না, ওই সন্তান আপনার সে টাকাকে নষ্ট করবে, তো কী লাভ হবে? এটা কোনো লাভ হবে না, এটা তো গুনার কাজ হবে। সে পরবর্তীতে যে গুনার কাজ করলো আপনার আমল নামায় সেই গুনাহ লেখা হতে থাকলো, কারণ আপনি তাকে সঠিক পথটি দেখাননি। এই জন্য আলেম বানাতে হলে ঘর থেকে শুরু করুন, তাকে কোরআন হেফজ করা শুরু করুন, প্রথম থেকে তাকে শিক্ষা দিন, নিজে আগ্রহ দিন, নিজে নিয়ে যান, নিজে বসুন, সময় দিন, তার পিছনে যতটুকু সময় পান সময় দিন, নিজে না পারলে স্ত্রীকে দিয়ে সময় দেন, মেয়ে হলে মেয়েদের মাদ্রাসায় পড়ান, ছেলে হলে ছেলেদের মাদ্রাসায় পড়ান, কখনও ভুলেও যেখানে ছেলে মেয়ে একসাথে আছে সেখানে পড়াবেন না, এবং কখনও ভুলেও ছোটো বাচ্চাদেরকে কোনো হেফজোখানায় বা কোনো মাদ্রাসায় বোর্ডিংয়ে দিয়ে দিবেন না, কারণ তারা যে কোনো সময় বিভ্রান্তিতে পড়ে যেতে পারে এবং তাদের দ্বারা ক্ষতিগ্রস্ত, আপনার সন্তান অন্যদের দ্বারা ক্ষতিগ্রস্ত হয়ে যেতে পারে এবং তারা শেষ পর্যন্ত দিন থেকেও দূরে সরে যেতে পারে। সাধারণ দিনের বিষয়ে তাদের মধ্যে বিতৃষ্ণা এসে যেতে পারে এবং দিনের বিরুদ্ধে তারা নামতে পারে এক সময়। বিষয়গুলি খেয়াল রাখার অনুরোধ জানাচ্ছি আপনাকে। পরবর্তী প্রশ্ন হচ্ছে, মিথ্যা সাক্ষ্য দিতে বাধ্য করা হলে করণীয় কী? মিথ্যা সাক্ষ্য দিতে বাধ্য করা হলে করণীয় হচ্ছে, আপনি গুনার ভিতরে পড়বেন। যদি বাধ্যটা কীরকম হচ্ছে এটা দেখতে হবে আগে। বাধ্য যদি এরকম হয় যে আপনাকে বাধ্য করা হচ্ছে, না আপনাকে হত্যা করা হবে, নয় আপনার অঙ্গহানি করা হবে, নয় আপনাকে বাড়ি ছাড়া করা হবে, দেশ ছাড়া করা হবে, আপনাকে মেরে ফেলা হবে, এই জাতীয় কোনো ভয়ের থাকে, ভীষণ ভয় থাকে, তখন শুধুমাত্র আপনার কোনো গুনাহ হবে না। কিন্তু যদি কোনো এমন হয় যে অনুরোধ করতেছে, না হলে আপনার সম্পর্ক নষ্ট হবে, ওই সমস্ত কাজে আপনাকে মিথ্যা সাক্ষ্য দেওয়া জায়েজ হবে না, কারণ আপনি মিথ্যা সাক্ষ্য দিতে পারেন না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জিজ্ঞাসা করেছে কবিরা গুনাহ কোনটি সবচেয়ে বড়, তিনি বলতে বলতে শেষে বলেছেন, আলা ওয়া শাহাদাতুজ জুর, আলা ওয়া কাউলুজ জুর, সাবধান সাবধান, মিথ্যা কথা, মিথ্যা সাক্ষ্য, এটা হচ্ছে কবিরা গুনাহ। মিথ্যা সাক্ষ্য যা, এই জন্য কবিরা গুনাহ তিনি বারবার বলতেছিলেন। সাহাবা কেরাম বলতেছিলেন যে ইয়া লাইতা হুসাকাতা, রাসূল যদি একটু চুপ করতেন, মানে রাসূল কষ্ট হচ্ছে। সাহাবা কেরাম বারবার তিনি বলতেছেন, কেন এত মিথ্যা সাক্ষ্যর বিষয়টি বারবার বলতেছেন, এত আমরা তো বুঝে নিয়েছি রাসূল কষ্ট হচ্ছে, এটা সাহাবা কেরাম জন্য বলছেন, অর্থাৎ এত কঠিন এটা, এই জন্য মিথ্যা সাক্ষ্য দিতে কীভাবে বাধ্য করা হচ্ছে বিষয়টা আপনাকে জানতে হবে। যদি সম্পর্ক রক্ষা, কোনো তাদের সাথে ভালো সম্পর্ক থাকবে, যদি মিথ্যা সাক্ষ্য দিই, বা সে আমাকে ভালো বলবে, বা সে আমাকে সাহায্য করবে, টাকা পয়সা দিবে, এই জাতীয় এগুলি বাধ্য করা বোঝায় না। বাধ্য হচ্ছে যেখানে আপনার অঙ্গহানি হবে অথবা সম্মানহানি হবে, পরিপূর্ণভাবে আপনাকে দেশ ছাড়া করবে অথবা বাড়ি ছাড়া করবে, আপনাকে থাকার জায়গা দিবে না, খাওয়া দিবে না, অথবা আপনাকে মারবে, হত্যা করে, বা কোনো এরকম ভীষণ ভয় থাকে, তখন শুধুমাত্র আপনি দিবেন, আল্লাহর কাছে তওবা ইস্তেগফার করবেন। কারণ আল্লাহ তাআলা কোরআনে কারীম বলেছেন, ইল্লা মান উকরিহা ওয়া কলবুহু মুতমাইন্নুন বিল ঈমান, যাকে জোর করা হয় এবং অন্তরের মধ্যে ঈমান দৃঢ় থাকে, তার সেটাতে কোনো গুনাহ নেই। সেটা এখানে কুফরের ব্যাপারে যেখানে গুনাহ নেই, সেখানে মিথ্যা সাক্ষ্যের ব্যাপারে সেরকম অবস্থাতেও কোনো গুনাহ হবে না। কিন্তু চিন্তা করবেন যে অন্যের হক যদি নষ্ট করা হয় মিথ্যা সাক্ষ্য দিয়ে, সেখানে আপনি আপনার সাক্ষ্যের কারণে আরেকজনের হক নষ্ট করছেন, এই জন্য আপনাকে ওই ব্যক্তিকে থেকে মাফ নিতে হবে, যে ব্যক্তি আপনার সাক্ষ্যের কারণে যে ব্যক্তি ক্ষতিগ্রস্ত হয়েছে। আল্লাহর হকের উপরে তওবা করলে মাফ হয়, বন্দার হকের উপরে তওবা করলে মাফ হয়, ঠিক আছে, কিন্তু মাফ হওয়ার জন্য আপনার কিছু করণীয় হচ্ছে বন্দার কাছে গিয়ে মাফ চাইতে হবে, বন্দার কাছে গিয়ে মাফ চাইতে হবে, অথবা তাকে যে ক্ষতিগ্রস্ত সেসব ক্ষতিপূরণ দিয়ে দিতে হবে, সেটা খেয়াল রাখতে হবে। মিথ্যা সাক্ষ্য দিয়ে বাধ্য করা হলে, পিটাইয়া বাধ্য করা হলে, সেটার জন্য আপনি গুনাহগার হবেন না। ধরেন কখনো কখনো অনেক সময় মিথ্যা সাক্ষীর জন্য কাউকে পুলিশে পিটিয়ে বাধ্য করে, সেটার জন্য আপনি মোটেই গুনাহগার হবেন না। কিন্তু পরবর্তীতে আপনি যখন ভালো হয়ে যাবেন, বেরোয় যাবেন, অথবা ক্ষতিগ্রস্ত লোকদের কাছে গিয়ে মাপ চেয়ে নেবেন যে আমার কিছু করার ছিল না, আমাকে জোর করা হয়েছে, বাধ্য করা হয়েছে, এরকম, সেটা আলাদা কথা। আশা করি বিষয়টি বুঝতে পারছেন। পরবর্তী প্রশ্ন হচ্ছে, যারা তাবিজ ব্যবহার করে তারা বলে তামিমা, এবং তাবিজ একই জিনিস নয়, এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তামিমা নিষিদ্ধ করেছে, সেগুলো নাকি জাহিলি যুগের তামিমা। আবার বুখারীর ওস্তাদ বই লিখেছেন যেখানে তিনি দেখিয়েছেন যে কোনো সাহাবী ইমাম কোরআনের তাবিজ ব্যবহার করেছে, এই ব্যাপারে কতটা সত্য? প্রথমত এই কথাটা সত্য নয় যে বুখারীর ওস্তাদ ইবনে আবী শাইবার কথা বলছেন, আমি বুঝতে পারছি।
তো ইবনে আবি শায়বা বা আব্দুল মুসান্নাফ আব্দুর রাজ্জাক এদের মুসান্নাফাতের মধ্যে সাহাবী তাবিন থেকে যে সমস্ত বর্ণনা আসছে তারা তাবিজ দিতেন, এটা শুদ্ধ নয়। তাবিজ দিতেন না, তারা তাবিজ দিতেন, তারা তাআউযিজ দিতেন। তাআউযিজ হচ্ছে কি, কোনো কিছু লিখে দেয়, আউযু বিকালিমাতিল্লাহি তাম্মাত মিন কুল্লি আইনিন লাম্মা মিন কুল্লি শাইতানিন হাম্মা, আউযু বিইজ্জাতিল্লাহি ওয়া কুদরাতিহি মিন শাররি মা আজিদু ওয়া উহাদির, অথবা আউযু বিল্লাহ, আল্লাহ ইস্তিআযার উপর আরও যে সমস্ত বর্ণনা আসছে, বিশেষ করে এই সাহাবায়ে কেরাম থেকে বর্ণনা আসছে, এগুলি তারা কখনো কখনো লিখে দিতেন। এগুলি এই লিখে দেয়া বা দোয়া বা কোনো কোনো কোরআন আয়াতে লিখে দিয়ে উপকৃত হওয়া, এটাতে নিষেধ তারা কেউ কেউ অনুমোদন করেছেন, তারা সেটা করেছেন। কিন্তু এটা তাবিজ বানিয়ে ফেলা যাবে না। তাবিজ কোনটা এবং তাবিজের মধ্যে পার্থক্য। তাবিজ হচ্ছে আরবি ভাষায় তাবিজ বলা হয় যেটা ইস্তিআযা করা হয়, আল্লাহর কাছে আশ্রয় চাওয়া হয়। যেমন আউযু বিল্লাহ, যেমন আউযু বিল্লাহি ওয়া কুদরাতিহি মিন শাররি মা আজিদু ওয়া উহাদির, যেটা বললাম। তো এই জাতীয় যেগুলো আছে সেগুলোকে বলা হয় তাবিজ, তাবিজ এটাকে বলা হয়। বাংলা ভাষায় তাবিজ আর তামিমা একই জিনিস। তামিমা বলা হয় যেটা ঠোলের ভিতরে বা যে কিছুর ভিতরে সেটা দেয়া হয়, সেটা কী লেখা হয়েছে জানা যায় না, যেটা অনেক সময় এমন জিনিস লেখা হয়, নকশা থাকে, অনেক সময় মানুষের ছবি থাকে, অনেক সময় মানুষের লাইন থাকে, অমুকের নামে অমুকের টানাটানি করা থাকে, অনেক সময় কারো নামের অধ্যাক্ষ দেওয়া থাকে, কখনো কখনো বিভিন্ন ফেরেশতার নাম দেওয়া থাকে, কখনো কখনো শয়তানের নাম দেওয়া থাকে, কখনো কখনো আসহাবে কাফের নাম দেওয়া থাকে, কখনো কখনো অঙ্ক বিভিন্নভাবে লেখা, কখনো কখনো দেখবেন যে কাঠ দেওয়া হয়েছে, কখনো কখনো বিভিন্ন এই সামুদ্রিক শামুক দেওয়া থাকে। এই জাতীয় জিনিসগুলো সবই হচ্ছে তামিমের অন্তর্ভুক্ত। তো এটা আপনি বুঝতে পারছেন যে বর্তমানে যেগুলো তাবিজ দেওয়া হয়, যেগুলি ঠোলের ভিতরে দেওয়া হচ্ছে, যেগুলো মাদুলি বলা হয়, এগুলি সবগুলি কিন্তু তামিমের নিষিদ্ধ, তামিমের অন্তর্ভুক্ত। আর এর বাইরে যারা কোরআনের আয়াত দিয়ে বা হাদিস দিয়ে বা বিভিন্ন জিনিস দিয়ে ফু দেয় বা লিখিত দেয় বা পানি ধুয়ে খাইয়ে দেয়, এগুলি কোনোটাই, বা লিখিত কোনো প্লেটের মধ্যে লিখিত দেয়, সেটা অনেকে খায়। এটাকে সলবে সালেনি কেউ কেউ জায়েজ বলেছে, বা কেউ কিন্তু আবার নিষিদ্ধ করেছে কেউ কেউ। কিন্তু যারা এই জাতীয় তাবিজকে তামিমা তাবিজকে আলাদা করেছে, আলাদা করার একটা দিক আছে, আমরা বলেছি। আসলে তাবিজ বলতে আরবি ভাষা যেটা বোঝায়, বাংলা ভাষা এটা বোঝায় না। বাংলা ভাষা তাবিজ বলতে তামিমাকে বোঝায়, অর্থাৎ আরবি তামিমাকে বোঝায়। আরবি তামিমা হচ্ছে মাদুলির মতো যেটা ব্যবহার করে, এটা না জায়েজ, এটা জায়েজ, এটাকে আমরা না জায়েজে বলবো, এটা না জায়েজের কোনো সুরত নাই। হ্যাঁ, এখন বলতে পারেন যে যদি কোনো জানা যায় একজন মানুষ যে শুধু কোরআন দিয়ে দিছে, শুধু কোরআন আয়াত দিছে, আপনি জানেন, অথবা শুধু হাদিস দিছে, যেখানে কোনো শিরিক নাই বা কোনো কিছু নকশা নাই বা কোনো ওই যেগুলি বলছে এগুলি সিদ্ধ কিছু নাই, শুধু কোরআন আয়াত দিছে, এটার বিধান কী? এটার বিধান হচ্ছে আলেমরা এই ব্যাপারে বলেছেন যে এটা হারাম, এটা শিরকের ভিতরে পড়বে না। তবে এটা হারাম। কেন হারাম? কোরআনকে অপমান করা হচ্ছে। কোরআনকে এই জন্য আল্লাহ তাআলা নাজিল করেন না, এইভাবে সাহাবায়ে কেরাম দেন নাই। তারা সেভাবে যেভাবে দিয়েছেন, তার খোলা আয়াত দিয়েছেন, এটা কেউ ধুয়ে খেয়েছে, মুখস্থ করেছে, পড়েছে, বা এটা সাথে রেখেছে, দেখিয়েছে, কিন্তু এটাকে তাবিজ বানায় ভিতরে ঢুকাই দেন নাই। তো এটা যেটা করেছে, এটা এই জন্য এটা নিয়ে অনেক সময় এই কেন আরেকটা নিষেধের কারণ হচ্ছে, এইটা নিয়ে কেউ বাথরুমে যাচ্ছে, এটা নিয়ে কেউ কোনো অন্যায় কাজে লিপ্ত হচ্ছে, সবই কিন্তু এই কোরআনে কারিমকে অপমান করা হচ্ছে। এই জন্য কোরআনে কারিমের এই অপমান যেন না হয়, কোরআন আয়াতের অপমান যেন না হয়, এই জন্য সেগুলিকে এই মাদুলির ভিতরে ব্যবহার করা হারাম বলেছেন তারা। তবে তারা শিরিক বলেন নাই, কারণ কোরআন আয়াত দিয়ে কোনো কিছু আল্লাহর কাছে ইস্তেআযা করলে শিরিক হয় না, এই জন্য তারা শিরিক বলেন নাই। কিন্তু অন্যরা যদি এরকম হয়, এটার উপর নির্ভর করে কেউ, সমস্যা হচ্ছে এখানেই, যারা এরকম কিছু দেয় অন্যরা এটার উপর নির্ভর করে ফেলে। যখন নির্ভর করে তখন শিরিক হয়ে যাবে, কারণ আপনি তো মাদুলির উপর নির্ভর করছেন, কোরআন আয়াতকে আপনি ইস্তেআযা হিসেবে ব্যবহার করতে সেটাকে বলেন নাই। যদি বলতেন যে আমি আল্লাহ তাআলার নাম এবং গুণ, যেহেতু আল্লাহর কোরআন কারীম আল্লাহ তাআলার গুণ, সেটার উপরে আমি আল্লাহর কাছে আশ্রয় চাচ্ছি, সেটা দিয়ে তাহলে জায়েজ হইতো। কিন্তু আপনি সেটা না করে সেটাকে ভিন্ন পদ্ধতি বানিয়ে নিয়েছেন, ভিন্ন রকম বানিয়ে নিয়েছেন। এই যে ভিন্ন রকম বানিয়ে নিয়েছেন, এটাই হচ্ছে শিরকে আসগরের অন্তর্ভুক্ত। এই জন্য এটাকে শিরকে আসগর, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ইন্নাত তামাইমা ওয়াত তিওয়ালাতা শিরকুন। রসুল বলছেন তামাইম ও তিওয়ালা এগুলি শিরিক। কেন? এই পদ্ধতি কারণে। কারণ এটার আর এটা বলেছেন রসুল, মান আল্লাকা শাইন উকিলাইলে, কেউ যদি কোনো কিছু লটকায়, তাই সেটার উপর তাকে ন্যস্ত করা হয়। এই কারণেও সে শিরকে আসগরে পরিণত হচ্ছে, কারণ হচ্ছে তাওয়াক্কুল কমে যাচ্ছে। আবার কখনো কখনো এই ব্যক্তি এটার প্রতি তার তাআল্লাকা শাইন, অর্থাৎ তার অন্তরটা এটাতে লেগে আছে, সে এখন মনে করতেছে এটা তাকে বাঁচাবে, এটা এই যে তাবিজটা তাকে বাঁচাবে, ঠোলটা তাকে বাঁচাবে মনে করতেছে। অনেক সময় ভিতরে লেখা তো সে বুঝেও না, যদি বুঝতে একটা কথা ছিল, জানেও না কি লেখা হয়েছে, তো তার মূল জিনিসটা, একজন মানুষের মূল দৃষ্টি নিবদ্ধ হচ্ছে ঠোলের সাথে, তাহলে সে শিরক করতেছে। কারণ ঠোল আল্লাহ ছাড়া কেউ কাউকে বাঁচাতে পারে না। এই জন্য আমরা এই জাতীয় তাবিজকে নিষিদ্ধ বলে থাকি। তারা তামিমা এবং তাবিজকে আলাদা করেন, তার আলাদা কথার
আর ভাষায় আলাদা হতে পারে, বাস্তবতা হচ্ছে বাস্তবতাকে আগে দেখতে হবে যে আল ইব্রাতু বিল মাআনি লা বিল মাবানি। শব্দ কী আসছে এটা বড় কথা নয়, বাস্তবতা কী জিনিস। বাস্তবতা হচ্ছে যে বাংলা ভাষায় যারা তাবিজ দেয় তারা কখনও এই এই সালবে সালাহিনের নীতিটা অবলম্বন করে না। সালবে সালাহিন কখনও এই জাতীয় মাদুলির ভিতরে ঢুকিয়ে দিয়া সেটাকে না জানিয়ে কোনো কিছু ঢুকিয়ে দেওয়া, এটার ভিতরে ভালো মন্দ অঙ্ক বা বিভিন্ন রকমের গাছগাছালি বা বিভিন্ন রকমের চুল দাড়ি বা বিভিন্ন রকমের জিনিসপত্র দিয়ে তাবিজ দিচ্ছেন এমন কোনো প্রমাণ পাওয়া যায় না, বা কোনো নাম ভিন্ন ভিন্ন নাম বা কোনো ছবি বা এগুলি প্রমাণ পাওয়া যায় না। এগুলো যারা দেখিয়েছেন এরা যেগুলো ইবনে আবি শাইবার বা বর্ণনাগুলোর ভুল ব্যাখ্যা দিয়েছেন। তারা দিতেন, হ্যাঁ বলছি আমরা, তারা দিয়েছেন কোরআন এবং হাদিস দিয়ে, সেটাকে তারা এই মাদুলি আকারে দিতেন বলে কোনো প্রমাণ পাওয়া যায় না। পরবর্তী প্রশ্ন হচ্ছে, নেককার বান্দার মৃতদেহ অক্ষত থাকে, এই কথাটি কতটুকু সত্য? দেখুন, নেককার বান্দার মৃতদেহ অক্ষত থাকে এটা সবসময় জরুরি না। আল্লাহর ইচ্ছা যখন হয় তিনি কাউকে সম্মানিত করেন। যেমন এক সাহাবীর মৃতদেহকে তিনি মধু পোকা দিয়ে সংরক্ষণ করেছেন, হাদিসে প্রমাণিত হয়েছে। মধু পোকা দিয়ে তিনি যেটাকে বলা হয় তো মধু পোকা দিয়ে সংরক্ষণ করেছেন, সেটা করেছেন। আবার নাহাল, যেটা আরবিতে বলা আছে নাহাল, সেটা দিয়ে করেছেন। আবার কখনো কখনো দেখবেন যে আরব দেশে বড় বড় আলেমদের শরীরও সয়ে যাচ্ছে, তাদের শরীর মাটিতে মিশে যাচ্ছে, আল্লাহ তাআলার ইচ্ছে সেটা। কোনোটাকে তিনি রাখেন, কোনোটাকে তিনি হেফাজত রাখেন না। সাহাবায়ে কেরাম তারা সবচেয়ে আল্লাহর ওলি, এতে কোনো সন্দেহ নেই, কিন্তু তাদের সব কবর সব জায়গাতে অক্ষত অবস্থায় রয়েছে এমন কোনো দাবি করা যায় না। তবে তাদের মধ্যে কারোটা আল্লাহ তাআলা অক্ষত অবস্থা রাখেন, প্রমাণিত হয়েছে। যেমন একবার বৃষ্টি হলো, বন্যার মতো হলো, দেখা গেল ওহুদের যুদ্ধে যারা যাদের কবর দিয়েছে তাদের অনেকের হাত পা বেরিয়ে গেছিলো, তখন তারা আবার মাটি দিয়ে সেটাকে ঢাকনা দিয়েছে। সেই জায়গায় তখন বন্যা গিয়েছিল, বৃষ্টিতে থেকে পানি, তো বোঝা গেল তাদেরও অক্ষত অবস্থা ছিল অনেকের। ইতিমধ্যে অনেকেই আপনারা শুনেছেন যে এরকম রিয়াদেও কিছু জায়গাতেও এরকম সাহাবায়ে কেরাম যেখানে যুদ্ধ করে সেখানে এরকম অক্ষত অবস্থা কাউকে পাওয়া গেছে। কিন্তু এর অর্থ এই নয় যে যাদেরকে আল্লাহ তাআলা মাটিতে মিশিয়ে দিয়েছেন তারা খারাপ লোক বা নেককার বান্দা না, এটা কিন্তু বলা যাবে না। আবার অনেক আছে খারাপ লোক, তাদেরও আবার আল্লাহ তাআলা দৃষ্টান্ত হিসাবে তাদের রেখে দেয়, যে তাদেরকে আযাব দেওয়ার জন্য, কষ্ট দেওয়ার জন্য বা বিভিন্ন রকমের তাদের দ্বারা অন্যকে শিক্ষা দেওয়ার জন্য কখনো কখনো আল্লাহ তাআলা তার শরীরকে নষ্ট করেন না, দেহ অক্ষত থেকে যায়। যেমন আপনি জানেন যে ফেরাউনটা রয়ে গেছে, ফেরাউনকে আপনি বলবেন যে আল্লাহর ওলি বলবেন? নাউজুবিল্লাহ। এই জন্য কখনো কখনো দেখবেন কোনো অমুসলিমদের থাকতে পারে। তো কী জন্য থাকে, এটা বিশেষ তাদের কোনো কারণে অ্যান্টিবডি হয়েছে, অথবা কোনো কিছু শরীরের কোনো কারণে, অথবা আল্লাহ তাআলা ইচ্ছা করেছেন তাকে রাখবেন যেভাবে, সেই জন্য রেখে দিয়েছেন। তাই বলে নেককার বান্দার মৃতদেহ অক্ষত থাকে সবসময়, এটা যেমন দাবি করা যায় না, আর যারা অক্ষত আছে তারাও নেককার বান্দা, এটাও বলা যাবে না। দুইটাই জিনিসেই এইভাবে বলা ঠিক নয় যে নেককার হলেই অক্ষত থেকে যাবে। তবে একটা নেককার, অবশ্যই এক নেককারের মৃতদেহ অক্ষত থাকবেই, তারা হচ্ছে আম্বিয়া কেরাম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্নাল্লাহ হাররামা আলাল আরদি আজসাদাল আম্বিয়া, আল্লাহ তাআলা হারাম করেছেন জমিনের উপরে নবীদের শরীর কোনো খেতে পারবে না, কোনো মাটি কোনোভাবেই খেতে পারবে না, তারা অক্ষত অবস্থায় থাকবে। আল্লাহ তাআলা তাদের কবরকে এখন পর্যন্ত অনেকটা লুকায়িত রেখেছেন, কোনো নবীর কবর জানা যায় না, একমাত্র মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কবর ব্যতীত। এটা আমরা সবাই জানি। পরবর্তী প্রশ্ন হচ্ছে, আমার বিয়ে হয়েছে 9 মাস, পছন্দ করে বিয়ে করেছি, আমার পরিবার মেনে নিয়েছে, কিন্তু আমার স্বামীর মা আমাদের সম্পর্ক মানে না, উনি কখনো মানবে না, আমাকে ডিভোর্স দিতে বলে। আমার স্বামী আমার সাথে থাকলে উনি নাকি কষ্ট পাবে, কিন্তু এটা তো আমার প্রতি অন্যায় করা হবে। এখন আমার স্বামী যদি আমাকে ডিভোর্স না দিয়ে আমার সাথে থাকে, তাহলে কি আমার স্বামীর গুনাহ হবে? এই বিষয়ে সঠিক বিষয় জানতে চাচ্ছি। আপনাদের বিয়ে হয়েছে 9 মাস হয়েছে, পছন্দ করে বিয়ে করছেন, দুটাই ভুল। মানে পছন্দ করে বিয়ে করাটা ভুল, বিয়ের 9 মাস হয়েছে এটা হিসাব করাটা ভুল। বিয়ে তো হয়েছে, যদি হয়তো বিয়ে হয়েছে কীভাবে, যতদিন পর্যন্ত আপনার ফ্যামিলি, অর্থাৎ আপনার পিতা বা আপনার অভিভাবক, নিশ্চয়ই মেয়ে মানুষ, আপনি বলছেন যেটা প্রশ্ন থেকে বোঝা যাচ্ছে, আপনার অভিভাবক যদি কোনো বিয়ে না মেনে থাকে, অদিন পর্যন্ত বিয়েটা হয় নাই। এই জন্য অনেকের মতে তো বিয়ে মেনে নিলেও হবে না, আবার বিয়েটা দোহরাতে হবে, অনেকেই বলে থাকেন। তো আমি মনে করি যে যদি মেনে নেয়, আবার দোহরানো উচিত।
কারণ এটা থেকে একটা বিয়ে একটা বিরাট ব্যাপার, দিনই ব্যাপার, এটাকে সন্দেহযুক্ত থাকা উচিত নয়, সন্দেহের মধ্যে থাকা উচিত নয়। আবার দোহরাই নেবেন, আপনার যদি আপনার যে আছে এই আপনার অভিভাবক, তিনি এটা গুরুত্ব দিয়ে নেবেন, আবার বিয়েটা দোহরাই নেবেন। আর হচ্ছে যেটা বলেছেন যে আপনার পরিবার মেনে নিয়েছে, এটা ভালো কথা, আলহামদুলিল্লাহ, বিয়েটা দৌড়ানোর চেষ্টা করবেন। যদি নাও হয়, আপনার অনেকের মতে হয়ে যাবে বিয়েটা, সেই জন্য আমি বাড়াবাড়ি করেছি, চেষ্টা করবেন যেন বিয়েটা যেন আবার দ্বিতীয়বার করে নিতে পারেন, যেহেতু আগের বিয়েটা সন্দেহযুক্ত হয় নাই, অনেকেই বলেছেন এটাই বিশুদ্ধ। এখন আগের বিয়ের কারণে পরেরটা হবে কি না, বিশুদ্ধ মতো আপনাদের বিয়েটা হয় নাই, এটা আগেরটা। এখন যেদিন মেনে নিয়েছে সেদিন থেকে অটোমেটিক হয়ে যাবে নাকি আবার বিয়েটা পড়াতে হবে, এটা হচ্ছে মতভেদ পার্থক্য, আসলে বুঝছেন। তো এখন যেহেতু এটা একটা মতভেদ আছে, এই জন্য আপনার উচিত হবে নতুন করে বিয়েটা আবার পড়ানো। তো এইটা বলছিলাম, তো আপনার স্বামীকে বিষয়টা জানাবেন এবং তাকে বলবেন যেন আপনার, এটা সহজ জিনিস, একেবারে সহজ। সেটা কি, আপনি আপনার বাবা বলবে যে আমি আমার কন্যাকে এই নামে বলবেন যে আপনার স্বামীর কথা, তার কাছে বিয়ে দিলাম, দুজন সাক্ষীর সামনে এত এত মহারের বিনিময়, এটাই বিয়ে হয়ে গেছে, এই কথাটাই শুধু লাগবে, আবার তুলে ধরা লাগবে। এটাতে বড় কিছু অনুষ্ঠান করার কোনো প্রয়োজন হবে না, অনুষ্ঠান করার প্রয়োজন হবে না, দুজন সাক্ষী থাকলে হবে, পরিবারের দুজন সাক্ষী থাকলেও যথেষ্ট। এবং সেটা জানাজানি হলে, আরও বিয়ে হয়েছে জানাজানি তো হয়েই গেছে, সেটা সমস্যা নেই। তো এটা একটা এই জিনিসটা লাগবে কি জন্য, এটা শরীয়তের নিয়ম মোতাবেক হয় নাই, সেই জন্য। আচ্ছা, এরপরে যেটা বলেছেন যে আপনার স্বামীর মা জানে না, অর্থাৎ আপনার শাশুড়ি সেটা মানে না এবং মানবে না বলছে, ডিভোর্স দিতে বলছে, এটা আসলে আপনার শাশুড়ির জন্য জায়েজ হয় না। কারণ আল্লাহ তাআলা বউর জন্য যেমন, শাশুড়ির জন্য যেমন আছেন, মায়ের জন্য যেমন আছেন, বউর জন্য আছেন, ছেলের জন্য আছেন, আল্লাহ তাআলা সবার জন্য। অন্যায়ভাবে এটা করতে পারেন না তিনি, অন্যায়ভাবে তিনি বলতে পারেন না যে তালাক দিয়ে দাও, কারণ কোনো দোষ থাকতে হবে। আপনি যদি কোনো বেনামাজি হন, আপনি যদি কোনো শরিয়া মোতাবেক না চলেন, আপনি যদি কোনো আল্লাহর বিধান বাইরে চলেন, আপনি যদি কোনো বেসরা চলেন, তখন আপনার শাশুড়ি যে নির্দেশ দিছে আপনার স্বামীকে সেটা মানতে তিনি বাধ্য হবেন, সেটা মানতে তিনি বাধ্য, সেটা তিনি মানবেন। আর যদি সেই এরকম কিছু না হন, শুধুমাত্র পরস্পর রেশারেশি বা পরস্পর এই একটা অপছন্দ নিয়ে শুধুমাত্র কাজ করতেছে, তাহলে আপনার স্বামী সেটা প্রতিপালন করবেন না, আপনার স্বামী আপনার সাথে ঘর করবেন এবং থাকবেন, এতে তার কোনো গুনাহ হবে না, তার কোনো গুনাহ হবে না। কারণ এই সমস্ত জায়গাতে একজনের হক নষ্ট করে আরেকজনের কথা শোনা আপনার স্বামীর জন্য বাধ্যতামূলক না। কারণ পুরুষরা পিতামাতার অনুমতি নেওয়াটা হচ্ছে মুস্তাহাব, সেখানে কোনো বাধ্যবাধকতা শরীয়ত দেয় নাই। মেয়েদের জন্য হচ্ছে বাধ্যবাধকতা দিয়েছেন, কারণ মেয়েরা যে কোনো সময় ফিরে আসলে পিতামাতার মুখে চুনকালি পড়ে, মেয়েরা না বুঝে ভুল করে, মেয়েরা একজন সাদা দেখলেই পাগল হয়ে যাবে, অনেক সময় তা যৌবন বয়সে একটা দিনই দেখলেই তারা পাগলামি শুরু করে দেবে, কিন্তু পরবর্তী বুঝবে যে তারা মাকাল ফলের সাথে তার বিয়ে হয়েছে, ভুল করেছে, পরবর্তী কিছু করার থাকে না। পিতামাতা একজন সন্তানের জন্য সঠিক সিদ্ধান্ত নিতে পারবেন, তারা দেখবেন, বুঝবেন কোনটা ভালো হবে, সেই হিসেবে তারা সিদ্ধান্তটা দেবেন। এই জন্য আপনার নিজের পছন্দ করাটা ঠিক হয়নি, তারপরও যেহেতু করেছেন আপনাদের আবার বিয়েটা পড়া যেন দ্বিতীয়বার পড়িয়ে না, এটা ব্যবস্থাপনা করবেন। আর আপনার স্বামীর মা অর্থাৎ আপনার শাশুড়ি যে কারণে রাগ হয়েছে, যদি কোনো শরীরই কোনো কারণ না থাকে, সেটা শুনবেন না, কারণ সেটা শোনা তার জন্য জায়েজ হবে না। কারণ আপনার একটা হক আছে, আপনার উপর, আপনার হক যেন নষ্ট না করে, এটা তাকে আমরা সেটা তাকে বলতে পারবেন আপনি, এবং আমরাও তাকে বলছি যেন বিনা কারণে যেন কাউকে তালাকের দিকে না যাওয়া হয়, বরং আপনার স্বামীর এই ভয় যেন না করে যে আমার মায়ের বদদোয়া লাগবে, কারণ বদদোয়া এমনি লাগে না, বিনা কারণ লাগে না, কারণ থাকতে হয়। আপনি এখানে নিজে বিয়ের ব্যাপারে মায়ের নির্দেশনা শোনা কোনো ফরজ ওয়াজিব না, এই জন্য এটা আপনি নিজে মন মতো বিয়ে করতে পেরেছেন, এতে কোনো সমস্যা নেই। পরবর্তী প্রশ্ন হচ্ছে, আল্লাহ আরশের উপর সমুন্নত সমাসীন, এগুলো বলা যাবে? আল্লাহ আরশের উপর সমুন্নত, এই কথা বলা জায়েজ আছে। সমুন্নত অর্থ হচ্ছে তিনি আল্লাহ আরশের উপরে আছেন, উন্নত আছেন, উপরে আছেন। কিন্তু সমস্যা হচ্ছে এটা আরেকটা আয়াতের অর্থ হয় না। সে অর্থটা কি, যেখানে আল্লাহ বলছেন আর রহমান ও আল আরশ ইস্তাওয়া, রহমান আরশের উপরে উঠেছেন, এখানে কিন্তু সমুন্নত বলেন না। সমুন্নত অর্থ হচ্ছে একটা ওখানে আছেন, আর উঠেছেন বলে এটা ফেল হবে। আমরা আল্লাহ তাআলার জাতি সিফাত, আল্লাহ তাআলার উলু সাব্যস্ত করছেন, তিনি আল্লাহ তাআলার ইস্তেওয়া সাব্যস্ত করেন নাই। এই জন্য যে ব্যক্তি বলবে হ্যাঁ উলু সাব্যস্ত করা শুদ্ধ, আল্লাহ তাআলা সব কিছুর উপরে, এটা সাব্যস্ত করাটা শুদ্ধ, কিন্তু এটা আয়াতের অনুবাদ নয়, আর রহমান ও আল আরশ ইস্তাওয়ার অনুবাদ নয়। অনুরূপভাবে
অন্য আয়াতে আল্লাহ তাআলা যেটা বলেছেন যে সুম্মাস্তাওয়া আল আরশ, তারপর তিনি আরশের উপর উঠেছেন, এটারও শুদ্ধ অনুবাদ নয়। তাহলে এই অনুবাদ যেখানে পাবেন এটা ভুল, আপনাকে মনে রাখতে হবে, কারণ এখানে ফেইল আছে। ফেইলের অনুবাদ আসে নাই, সিফাতে ফেইলি আল্লাহর সিফাতে ফেইলি অনুবাদ না আসার কারণ এটা ভুল, এটা ভুল। তবে সমুন্নত কথা ভুল না, আমরা বলেছি কেন, আল্লাহ জাতিয়ান সত্তাগতভাবে তিনি সমুন্নত, সব কিছুর উপরে উঠা আছেন। আর সমুন্নত শব্দটা মানুষ বুঝে না, এমন কোনো ধাঁধা শব্দ ব্যবহার করা উচিত না যা মানুষ বুঝে না। আর কারণ এগুলো অর্থ বোঝার জন্য আল্লাহ তাআলা নাজিল করেছেন, তার সিফাতগুলো অর্থ বোঝার জন্য। এই জন্য সিফাতগুলো অর্থ বুঝতে হবে আমাদেরকে। আপনি সরাসরি বলবেন আল্লাহ তাআলা আরশের উপর উঠেছেন, এটাকে কোনোভাবেই এদিক সেদিক করার কোনো সুযোগ নেই। কারণ আরবি ভাষাতে শব্দ আসছে সাআদা, ওয়ারতাফা, আলা, ইস্তাকাররা, 4টি শব্দ আসছে। 4টি শব্দের অর্থই হচ্ছে আল্লাহ তাআলা আরশের উপর উঠেছেন। সাআদা অর্থ আরোহণ করেছেন, আলা অর্থ উপরে উঠেছেন, আর সাআদা ওয়ারতাফা উপরে উঠেছেন, সবগুলি একই অর্থ বোঝায়, উপরে উঠেছেন বোঝায়। এখন আপনি যে সমুন্নত বলেন, আপনি উপরে উঠেছেন অর্থটা করলেন না, এর অর্থ হচ্ছে আপনি কিন্তু আল্লাহর সিফাতে ফেলিয়ার অর্থ করেন না, এই জন্য এটা ভুল। হ্যাঁ, আমরা বলছি না যে সমুন্নত কথা ভুল, সমুন্নতটা অন্য অর্থে, এটা হলো অলুর অর্থে সমুন্নত, ঠিক আছে, কিন্তু আপনি ইস্তেওয়ার অর্থ করেন নাই, এই জন্য ইস্তেওয়ার অর্থ না করলে আপনি এখানে ভুল হচ্ছে। আপনি আল্লাহ তাআলা সিফাতকে যদি আপনি বুঝে শুনে অস্বীকার করে থাকেন তাহলে কুফরি হয়ে যাবে, কাফির হয়ে যাবেন। আর যদি বুঝে শুনে না ভুলে করছেন তো ঠিক করে নেন। এখন থেকে যখনই যেখানে ইস্তেওয়া আল আরশ কোরআনে কারিমের 7 জায়গায় আসছে, হাদিসে বহু জায়গায় আসছে, তো সেখানে অথবা আলেমদের কথায় আসছে, ইমামদের কথায় আসছে, সেগুলো সব জায়গাতে আপনি অর্থ করতে হবে তিনি আরশের উপর উঠেছেন, অর্থ করতে হবে, সেখানে কোনো সমুন্নত করলে হবে না। আর যেখানে মুস্তাওয়ী আল আরশ শব্দটা আসছে অর্থাৎ আরশের উপর আসেন, উপরে আসেন, সেখানে উপরে অর্থ হয়, সেখানে আপনি সেখানে অর্থ করতে পারবেন যে সমুন্নত, কারণ অলু এটাও আল্লাহর একটা সিফত, সেটা অর্থ করবেন, কিন্তু সেই অর্থটা এখানে আসবে না, ইস্তেওয়ার অর্থে আসবে না। আশা করি বিষয়টা বুঝছেন। আর সমাসীনটা কোনোভাবেই আসবে না। সমাসীনটা কোনোভাবে কেন আসবে না? সমাসীন অর্থ হচ্ছে আসন গ্রহণ করেছেন যিনি। আমরা তো আল্লাহকে আসন গ্রহণ করেছেন এইভাবে কথাবার্তা বলি না। আল্লাহ আমরা বলছেন আরশের উপর আসেন, আরশের উপর উঠেছেন, দুইটা বলি, কিন্তু আমরা কোন আসন গ্রহণ করেছেন, বসেছেন, এটা কিন্তু আমরা বলি না। যদি বলে কোনো দলিল থাকে সেটা আমরা অস্বীকার করি না, কিন্তু এটা ইস্তেওয়া আল আরশের সঠিক অর্থ নয়। এই জন্য আমরা সমাসীন অর্থটা আমরা না করার জন্য নির্দেশনা দিব, সমাসীন অর্থটা আসবে না, ভুল। অনুরূপভাবে কেউ অধিষ্ঠিত করে, এটা তো মোটেই অর্থ নয়। অধিষ্ঠিত অর্থ হচ্ছে ইস্তাওলা, এটাও শুদ্ধ নয়। একমাত্র শুদ্ধ অর্থ হচ্ছে তিনি রহমান আরশের উপর উঠেছেন, রহমান আরশের উপর উঠেছেন, এটা ছাড়া আর দ্বিতীয় কোনো অর্থ করলেই ইস্তেওয়ার অর্থটা আসে না। তবে সমুন্নত করলে অলুর অর্থ আসে, রহমান আরশের উপরে আসেন সেটা হয়, কিন্তু ইস্তেওয়ার অর্থ সিফাত ফেলিয়ার অনুবাদ হয় না। এই জন্য এটাকে গুরুত্বের সাথে নিতে হবে। আমাদের আকীদার শুদ্ধ অনেক ভাইয়ের মধ্যে এই সমস্যাটা দেখা যায়, এটাকে আমরা অনুরোধ জানাচ্ছি তারা যেন এটাকে শুদ্ধ করে নেন। আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করুন। দর্শক, কিন্তু আমরা দেখতে দেখতে অনেক সময় আপনাদের সামনে পার করেছি, আজকে আর সময় দিতে পারছি না। ইনশাআল্লাহ আবার আপনার সাথে দেখা হবে। ততক্ষণ পর্যন্ত আল্লাহ তাআলা আপনাদেরকে সুস্থ রাখুন, আমাকে সুস্থ রাখুন এবং দিনের উপর সুপ্রতিষ্ঠিত রাখুন। আল্লাহ তাআলার কাছে এই দোয়া করছি, আল্লাহ তাআলা আমাদেরকে সঠিকভাবে কবুল করুন, দিনকে বোঝার তৌফিক দান করুন, আমাদেরকে আকীদাকে সমুন্নত করুন, আর দিন ও আকীদার বিরুদ্ধে যারা নামে তাদেরকে হেদায়েত নসিব করুন। আল্লাহর কাছে এই দোয়া করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সুবহানাক